সিলেবাস শিক্ষকের গুরুত্ব দেয়, আর অনেকে হই হই করে। রেজাল্ট আউটের দিনে হই হই করে গুলো কাঁদে, আর ওই ছেলেটা মুচকে মুচকে হাসাই পাস করেছি। আজ আমাদের ঘরে দেখে অনেকে অনেক কিছু ভাবতে পারে, কিন্তু আমরা যদি মুহাম্মদ রাসূলকে ফলো করি, কোরআন অনুযায়ী জীবন গড়ি, আর কোরআনের বাস্তবটাই হলো মুহাম্মদ রাসূল অর্থাৎ নবীর সুন্নতে জীবন গড়ি, নবী যে কোনো পছন্দ করে করি, নবী যে কোনো ছাড়তে বলেছে ছেড়ে দিই, তাহলে দেখবেন আমরাও কিন্তু কিয়ামতের দিনে হাসবো, অর্থাৎ পাস করে যাব, চিরশান্তির জান্নাতটা পেয়ে যাব। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। এই দুনিয়া পরীক্ষার জায়গা, আল্লাহ নবীদেরকেও পরীক্ষা নিয়েছে, সমস্ত নবীদের পরীক্ষা নিয়েছে। আর আল্লাহ পাকের সিস্টেমটাই এমন, আল্লাহ যাকে যত ভালোবাসে তাকে তত বেশি কঠিন পরীক্ষা নেয়। আবার আল্লাহ দুনিয়ায় তো ভালোবাসার মানুষ, ভালোবাসার মানুষকে খুশি রাখতে চায়, তোমার সিস্টেমটা এমন কেন? আল্লাহ বলে দুনিয়ার মানুষ স্বার্থপর, দুদিন পরে প্রেম ভালোবাসা কেটে যায়, আর আমি আমার বান্দাকে চলার শুরুটা একটু কষ্ট দিই, কিন্তু একটা জায়গা আছে ওটা পার হয়ে যাওয়ার পর আমার বান্দাকে আমি কখনো আর কষ্ট দিইনি, শান্তি দিয়ে যাই, শান্তি দিয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং দুনিয়াকে আমি প্রমাণ করিয়ে দিই যে তোদের প্রেমিক হলো স্বার্থপর, আর আমার প্রেমিককে দেখ, রাবিয়া বাসরীকে দেখ, আমার প্রেমিককে দেখ, হযরতে বিশর হাফিকে দেখ, আমার প্রেমিককে দেখ, হযরতে বেলালকে দেখ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রেমিক দেখ হযরতে আসিয়াকে, তার স্বামী পৃথিবীর রাজা ফেরাউন, তারপরও সে স্বামীর দিকে যায়নি, আমাকে আল্লাহ বলে মেনে আমার জন্য তার স্বামী তাকে হত্যা করে দিল, সে হত্যা হওয়াটাকে পছন্দ হয়ে গেল, কিন্তু আমাকে সে ছাড়লো না। এটাই আমার প্রেমিকদের পরিচয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তোদের প্রেমিক কেমন? জানালা দিয়ে যে দরজা দিয়ে দুঃখ ঢোকে, জানলা দিয়ে প্রেম পালায়। কি গো, ভুল বলছি নাকি? এক ঈদে যদি কাপড় না দিতে পারে, ব্যাস ঝামেলা লেগে গেল। আল্লাহ বলছেন না, আমার প্রেমিক আলাদা প্রেমিক, সে ছেলে হোক আর মেয়ে হোক, আমার বান্দা বান্দি যারা আমাকে প্রেম করে তাদের সঙ্গে তুলনা হয় না। এই জন্য আল্লাহ দুনিয়ার জমিনে তার প্রেমিকদের বেশি 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 পরীক্ষা নেয়, নিয়ে দুনিয়াকে দেখায় আমার প্রেমিকরা আগুনের উপরে হাঁটা পছন্দ করে। আমার প্রেমিক ছিল কারা? তোদেরই তো বাপ। আল্লাহ বলছে তোদেরই তো বাপ, হযরতে ইব্রাহিম খলিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন প্রেমিক ছিল? হাজার হাজার বকরি, ছাগল, দুম্বা, ভেড়া হুজুর পুষতেন। অনেকে দেখবেন পশু লালন পালন করে না, আর মরুভূমি এলাকায় এইসব লালন পালন করা হতো, হুজুর পুষতেন। জিবরাইল আলাইহিস সালাম একদিন বলছে, আল্লাহ ওই ইব্রাহিমকে আপনি বন্ধু বলেছেন, ইব্রাহিম তো দুনিয়াদার। আল্লাহ বলছে, হে জিবরাইল তুমি বলো কি, ওটা তো আমার বন্ধু, তুমি আমার বন্ধু সম্বন্ধে এরকম কথা বলো কেন? আল্লাহ দেখেন হাজার হাজার পশু, বকরি, দুম্বা সব পুষেছে, লালন পালন করছে। আল্লাহ বলছে, জিবরাইল ওতে কি হয়েছে? আমার ইব্রাহিম কিন্তু আমায় খুব ভালোবাসে। না আল্লাহ, ইব্রাহিম তো দুনিয়াদার। আল্লাহ বলছে, না গো, আমার ইব্রাহিম আমায় খুব ভালোবাসে। তোমার যদি মনে হয় পরীক্ষা করবে, যাও। কি পরীক্ষা নেবে? বেশি কড়া পরীক্ষা নিতে হবে না, এটা সরল ছোট্ট পরীক্ষা না। কি? মানুষের সোরাত ধরে দুনিয়ায় যাও, আমার বন্ধুর বাড়ির সামনে দিয়ে যাবে, যাবার সময় একবার বলবে আল্লাহ। কি বলবে? আল্লাহ। তোমরা একবার বলো না আল্লাহ, একটু ভালোবাসাই বলো আল্লাহ আল্লাহ আল্লাহ। ভাল লাগছে না? কি গো, লাগছে না? লাগে না কেন? যে জানটা ডাকছে, যে জবানটা বেরোচ্ছে, সবটাই তো তার।
তো ভালো লাগারই জিনিস। কে? আমাদের ভাইগুলোকে শয়তানরা ধরে ফেলেছে, ধরে খারাপ করে দিচ্ছে, কিন্তু আল্লাহ কার সব পরিবর্তন হচ্ছে। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ পাককে জিজ্ঞাসা সাল্লাম বলছে এতে কি হবে? আল্লাহ বলছে যাও না, এতটুকুই করো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম, আব্বাজান, আমাদের আব্বাজান গো, আমার মুরব্বিরা শুনছেন তো, আমাদের আব্বাজান, আমাদের বাপ নবী ইব্রাহিম, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ছোটখাটো লোক নয়, আপনারাও ছোটখাটো লোক নয়, কেন আপনাদের বাপ একজন জলিলুল কদর নবী ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। কি এটা মনটা বড় হয় না? হয় না? কি গো, মনটা বড় হওয়ার কথা। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির সামনেতে জিবরাইল যাচ্ছে, কিন্তু মানুষের সুরাতে, মানুষের সুরাতে যাবার সময় শুধু বলেছে আল্লাহ। ইব্রাহিম নবী ঘরের ভেতরে ছিল, ছুটে এসেছে, এসে বলছে কে ডাকলো আমার মাহবুবকে, আমার মালিককে কে ডাকলো? জিবরাইল সাল্লাম বলছে আমি। তখন মানুষের সুরাতে বলছে আরো একবার ডাকেন না আমার মাহবুবকে, জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল সাল্লাম বলছে কেন ডাকবো? আমার মন গেছে তখন ডেকেছি, তোমার কথাই কেন ডাকবো? ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছে জানেন? বলো যে আরো একবার ডাকো, আমার যা গৃহপালিত পশু আছে, হাজার হাজার আছে, তারা হাফ তোমাকে দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। প্রেমের পরিচয় কি? যাকে ভালোবাসে তার কথা শোনার জন্য, তার নাম শোনার জন্য অর্ধেক সম্পত্তি বাপ ইব্রাহিম দিয়ে দিচ্ছে। সেই বাপের বেটা আমরা। আমরা বলবো আল্লাহকে ভালোবাসি, আর জলসা হবে আমি ক্যারাম বোর্ড খেলবো, জলসা হবে মেলায় ঘুরবো, জলসা হবে ফাংশনে যাবো, জলসা হবে চায়ের দোকানে বসবো, জলসা হবে বেহুদা বেশরিয়াতি নেতা লিডারদের সঙ্গে বসে থাকবো। এটা কখনো বাপের প্রকৃত ভালোবাসার বেটাও নয়, আল্লাহর প্রেমিকও। দাবি করলে হয়নি, বা বাস্তব পরীক্ষা দিতে হয়। জিবরাইল সাল্লাম আল্লাহ বলে ডাক দিলেন, অর্ধেক সম্পদ ইব্রাহিম আলাইহিস সালাম এই মানব রূপী জিবরাইল আলাইহিস সালাম উনি নিয়ে চলে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম পিছন থেকে আবার ডাক দেয়, ও আল্লাহ পাকের বান্দা, আপনি আরো একবার আমার মাহবুবের নামটা নেন। জিবরাইল আলাইহিস সালাম বলে যদি এবারে ডাকি আপনি কি দেবেন? আব্বা জান বলেন আরো যা গৃহপালিত পশু আছে ওগুলো সব আপনাকে দিয়ে দেব। আর আমরা তো উলামারা আপনাদেরকে রাগ মুখ করে বলছি বল আল্লাহ, বল আল্লাহ, তাও বলতে চাইনি। কি দুনিয়া হয়ে গেল। হযরত জিবরাইল আলাইহিস সালাম আবার দ্বিতীয়বার আল্লাহ বলে যখন ডাক দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বাকি জন্তুগুলো, বাকি পশুগুলো নিয়ে জিবরাইল আলাইহিস সালামের হাতে দিয়ে দিলেন। হুজুর আমার সব নিয়ে চলে যেতে লেগেছে। ইব্রাহিম নবী পিছন থেকে আবার ডাক দিতে লেগেছে, এ আল্লাহ পাকের বান্দারে, আরো একবার আপনি ডাকেন, এবারে যদি ডাকেন আপনি কি দেবেন? ইব্রাহিম নবী বলছেন এতগুলো পশু পালন করতে গেলে আপনাকে তো লোক রাখতে হবে, একবার আল্লাহ বলে ডাকুন, আমি আমার মালিকের নাম শোনার জন্য নিজেকে আপনার বাড়িতে পশু পালনের জন্য লাগিয়ে দেব। আরো জোরে বলুন সুবহান। আমার স্লোগান দিতে হবে ভাই, তুই আল্লাহ আকবার বল, রাসূলুল্লাহ স্লোগান দে, এই ঠিক আছে, দিন ইসলাম বল, কোরআন সুন্নাহ বল। শুনছেন ভাই? তাহলে প্রেম দেখাতে লাগে না, লাগে না? কথা বলুন। বাপ ইব্রাহিম দেখিয়েছে না দেখাইনি? আমাদেরকে আল্লাহ পরীক্ষা নেবে না? আমাদেরকে কি পরীক্ষা নিয়েছে?
সব রয়েছে, সব থাকার পর ছোট ছোট পরীক্ষা, এতেই পাস করতে পারছি না আমরা। পরিবর্তন হওয়ার জিন্দেগিটা চিরস্থায়ী নয়। আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছে, কাল চলে যেতে হবে। কত মানুষ দুনিয়া জমিনে এসেছে, এই দুনিয়া জমিন থেকে চলে গেছে। আল্লাহ পাককে যারাই ভালোবাসে তাদেরকে আল্লাহ পরীক্ষা নিয়েছে। আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটা পরীক্ষার কথা বলি, কেননা আমরা সবাই প্রতিনারী সন্তান। বাপের কথা শুনলে একটু ভালো লাগবে। আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার মানুষকে এক আল্লাহর কথা শোনাচ্ছে, ন্যায়ের কথা শোনাচ্ছে, সত্যর কথা শোনাচ্ছে, ইনসাফের কথা শোনাচ্ছে, ইনসানিয়াতের কথা শোনাতে লেগেছে। তখন একজন জালিম শাসক ছিল, বাদশা ছিল, যার নাম হলো নমরুদ। সে পৃথিবীর ক্ষমতাশালী ছিল। সেই নমরুদ আব্বা ইব্রাহিমকে বলেছিল, নমরুদ বলেছিল, এই ইব্রাহিম, তোমার আল্লাহর সঙ্গে আমি লড়াই করতে প্রস্তুত আছি। তোমার আল্লাহকে বলো, আমি তোমার আল্লাহর সঙ্গে লড়াই করব। অনেক বড় কথা। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বলেছিল, হতভাগা নমরুদকে বলে দে বিশাল এক ময়দানে সৈন্য নিয়ে আসতে। নমরুদ পৃথিবীর রাজা ছিল, পৃথিবীতে সৈন্য জড়ো করে লক্ষ নয় কোটি কোটি সৈন্য হাজির করেছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ওই ময়দানে গিয়ে একবারে একা দাঁড়িয়ে আছে। এমন সময় অনেক সময় পার হয়ে যায়, নমরুদ টিটকিরি মারতে লেগেছে, কোথায় তোমার আল্লাহ সৈন্য? এই ইব্রাহিম, তোমার আল্লাহ। নমরুদকে দেখে ভয় খেয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে। ওকে রাজা বানিয়েছে কে? জোরে বলুন। হ্যাঁ, আল্লাহ কাউকে ক্ষমতায় বসায় মুমিনের পরীক্ষার জন্য, ব্যাপার থাকে। কথা বুঝে আসছে? আবার কখনো মুমিনকেও ক্ষমতায় বসায় মুমিনের পরীক্ষার জন্য। কথা বুঝে আসছে? সবটাই পরীক্ষা। নমরুদ বলছে, কোথায় তোমার আল্লাহর সৈন্য? ইব্রাহিম বলছে, দাঁড়াও, ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা তো সত্য, দাঁড়াও, আসছে। এমন সময় গো গো করে আওয়াজ হচ্ছে। বিশাল একটা মেঘের মতো কালো কিছু একটা জমিনের দিকে নেবে নেবে আসছে। যত কাছে আসে আওয়াজ বাড়ে, যত কাছে আসে আওয়াজ বাড়ে। কি পাঠিয়েছিল আল্লাহ বলুন? মশা। সেই আল্লাহ কি তো মানেন নাকি? আমিও মানি তো। সেই আল্লাহ আজও আছে তো নাকি? শক্তিশালী সেরকম, না দুর্বল হয়ে গেছে? নাউযুবিল্লাহ মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজও আছে, আজও আছে। আল্লাহ বুঝিয়ে দিল। যুগে 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 দুনিয়ার মানুষ এই ইতিহাসটা মনে রাখবি, আমি সেই আল্লাহ পৃথিবীর রাজাকে পোড়া মশাদে মেরেছি। বললেন না আল্লাহু আকবার? আরো জোরে বলুন আল্লাহু আকবার। হ্যাঁ, সব অহংকার আল্লাহ মিটিয়ে দিয়েছে নমরুদে। তাতে চিন্তার কোনো কারণ নেই। আমরা শুধু একটু দূরত্ব হয়ে গেছে, দূরত্বটাকে কাটিয়ে দিয়ে আল্লাহ রাসূলের সঙ্গে প্রেমের বন্ধন একটু জুড়তে হবে। ব্যাস জুড়ে নিতে পারলেই দেখবেন ইমাম মেহেদী চলে এসেছে। ওনার ওসিলায়, ওনার দ্বারা আবার পৃথিবীর বুকে নাই সত্য, ইনসাফ, শান্তির পতাকা আমরাই উড়িয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিভাবে পরীক্ষা নিয়েছিলেন? নমরুদ কোনোভাবে যখন আব্বাকে রুখতে পারেনি, ওই সময় নমরুদ বিশাল আগুন তৈরি করেছিল। ওই আগুনে নমরুদ ইব্রাহিম নবীকে ফেলে দিবার প্ল্যান করতে লাগলো। মাছকে মাছ কাঠ জোগাড় করে বিশাল আগুনে অগ্নিকুণ্ড তৈরি করেছে। এত আগুনের তাপ বেড়ে গেছে, আগুনের শিখাগুলো এত দ্রুত ছুটতে লেগেছে। নমরুদ বলতে লেগেছে, ইব্রাহিমকে ওখানে বসা ফেলবো কি করে? কেননা আগুনের ধারে যাওয়া যাচ্ছে না, এত তাপ রয়েছে। ওই সময় ইবলিস শয়তান ছদ্মবেশে এসে বুদ্ধি দিয়ে দিল, এমন করে চরকি তৈরি করে ওতে করে খুঁড়িয়ে খুঁড়িয়ে টান মেরে ইব্রাহিমকে আগুনে ফেলে দাও।
এইভাবে ইব্রাহিম নবীকে চরকির উপরে তোলা হয়েছে। ভেবে দেখো তো দেখি, তোমাকে যদি তোমার ঘরের চুলোর আগুনে হাতটা ঢোকাবে বলে তোমার অবস্থা কেমন হবে? আর এই বিশাল আগুনের শিখা দাও দাও করে জ্বলতে লেগেছে। আব্বা ইব্রাহিমকে ফেলে দেওয়া হবে এক্ষুনি, চরকিতে উঠানো হয়ে গেছে, খোঁড়াতেও লেগেছে। আব্বা ইব্রাহিমের চেহারাতে কোন রকম ভয়, চিন্তা, ডর বলে কিছু না। আরো জোরে বলুন সুবহান। সালাম দিয়ে বলতে লেগেছে, হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি যদি বলেন আমি চরকিখানা ধরে ফেলবো, এবং আপনি যদি বলেন আমার ডানার পর দিয়ে ঝাপটা দেবো, এই বেঈমানদের সামনে নিশানা মিটিয়ে দেবো। হযরতে আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছেন, ও হযরতে জিবরাইল, আপনি যান, চলে যান, এখন আপনি আমাকে ডিস্টার্ব করবেন না, কারণ বিশাল একটা কঠিন পরীক্ষা আল্লাহ ইব্রাহিমকে নিতে লেগেছে। বুঝো বুঝো বুঝো, আব্বাজান কি বলছে, বিশাল এক কঠিন পরীক্ষা আল্লাহ ইব্রাহিমকে নিতে লেগেছে। এই সময় ইব্রাহিম আপনি আমাকে ডিস্টার্ব করবেন না। ও হযরতে জিবরাইল শোনেন, আমি সেই আল্লাহকে মানি যিনি কানা অন্ধ নয়, তিনি সব দেখতে পান, তিনি এমন ক্ষমতা রাখে, তিনার বিনা হুকুম ছাড়া এই আগুনের ক্ষমতা নেই ইব্রাহিমকে পুরাতে পারে। ও হযরতে জিবরাইল, যদি আমার আল্লাহ ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে খুশি হয়, আমার আল্লাহর খুশির জন্য একবার দুবার নয়, 1000 বার যদি আল্লাহ আমাকে জান দেয়, ওই 1000 বার আল্লাহর খুশির জন্য আমি পুড়তে রাজি আছি। আরো জোরে বলুন সুবহান। জিন্দা। এই যে সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ নয়, সিলসিলায়ে হক দাদা হুজুর পীর কেবলা বা মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা বা আহলে সুন্নাত ওয়াল জামাত। কে বলছিল স্লোগান? হ্যাঁ ঠিক আছে, দিতে হবে, তবে তো ভুল হলে ধরিয়ে দেবো, খারাপ নিলে হ্যাঁ, তুমি তো আমার ভাই হও, ভুল আমারও থাকতে পারে, আমিও মানি। সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা বা সিলসিলায়ে হক আহলে সুন্নাত ওয়াল জামাত। সিলসিলা মানে একটার পর একটা, শিকল, জিলজিল, ধাপ পরস্পর। আহলে সুন্নাত ওয়াল জামাতের ঊনবিংশ শতাব্দীর এই সিলসিলাটার, এই দলটার দায়িত্ব পেয়েছেন মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দলের মালিক দাদা হুজুর নয়, এই দলের মালিক হলো মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুহাম্মদ রাসূলকে এই দলের মালিক যিনি বানিয়েছেন তিনি কে? আল্লাহ। আচ্ছা, ডান দিকে জায়গা আছে, অনেক মানুষ ঢুকতে পারছে না, একটু দেখুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই গ্রামের জলসায় তো আল্লাহ করে অনেক মানুষ এসছে, কমিটির ভাইরা এত বড় জায়গা করার পরেও হচ্ছে না, একটু সরে সরে আসেন না, একটু দরুদ পড়তে পড়তে আগিয়ে আসেন। আপনারা এই ভাইগুলো জান্নাতি বসুক, একটু আপনারা চান না? সরে সরে আসেন। আল্লাহুম্মা আস্তে, একই কথা, আস্তে সরে সরে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা हाल दिल किसको सुनाए, आपके होते हुए क्यों किसी के दर पे जाए, आपके होते हुए। बोलुन ना सुबहानाल्लाह। বুঝতে পারছেন না যে আমরা নিজের হালের কথা, দুঃখের কথা নবী ছাড়া কাকে শোনাবো? আর নবীর দরবার থাকতে আমরা অন্য জায়গায় যাব কেন? জোরে বলুন সুবহানাল্লাহ।
আপনাদের কারো যদি ধারণা হয় যে আল্লাহকে তো শোনাবো, নবীকে কেন শোনাবো, আল্লাহ কোরআনে বলেছে তোমরা আমার হাবিবের কাছে আসো, এসে ওই দরবারে তওবা করো। তওবা করার পর যদি আমার হাবিব একবার ইশারা করে দেয় তোমার জন্য, আমি আল্লাহ তাহলে তোমাকে মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো হুজুরকেই বলবো, হুজুর একটু বলে দেন না মাফটা করে দিতে। কথা বুঝছেন না, বুঝেন না? কেন আমাদের লাইন নেই বাপ বলার। অনেকে বলে ডাইরেক্ট আল্লাহ ধরে নাও, এটা মুনাফিকের চক্রান্ত। কি চক্রান্ত? মুনাফিক। আচ্ছা, আল্লাহর ক্ষমতা আছে না নাই ডাইরেক্ট আমাদেরকে ধরার? বলুন বলুন বলুন। আচ্ছা, কে বলেছেন? তামাম পৃথিবীর প্রত্যেকটা লোকের হৃদয়ে আল্লাহ নিজের জায়গা করে নিতে পারে না? পারে না? কাউকে লাগে না, তিনি পারে না? পারে না। কারণ তৈরি তো জানটা হৃদয়টা তিনি করেছেন, প্রোটেকশন তো তিনার তৈরি করা। তিনি সবার হৃদয়ে তিনার জায়গা করে নেবেন, প্রেমের জায়গা। পারে না? আল্লাহ করেছে কি নিজে থেকে? না। ভালো করে ওয়াজ বুঝুন, কারণ আমাদের দুই ধরনের দুশ্মন। একটা দুশ্মনের সঙ্গে বারবার আমরা জিতি, সেটা হলো প্রকাশ্য দুশ্মন। যেমন চিঙ্গিস খান ছিল, হালাকু খান ছিল, বুশ ছিল। কথা বুঝছেন না? এভাবে আবু জেহেল, উতবা, সাইবা, ইয়াজিদ, এগুলো হলো প্রকাশ্য দুশ্মন। বারবার এরা আমাদের সঙ্গে লড়তে গেছে, আর প্রত্যেকবারই জুতোর মার খেয়েছে। বলুন আল্লাহু আকবার। হ্যাঁ, কিন্তু এরা ভাবে যেহেতু শুধু পারিনি জ্ঞান, আমাদের হাতে বন্দুক আছে, অস্ত্র আছে, মেশিন আছে, পুলিশ আছে, দেশ আছে, রাজ্য আছে, ক্ষমতা আছে, সব আছে। ওদের সংখ্যাও কম, আবার গরিব, কাজ নেই, কাম নেই, চাকরি নেই, আন নেই, কিছু নেই, তাও হেরে যায় কেন? এত মারি তাও কমে না তো? এই কমে। আজকেও দেখুন ছোট ছোট জালিম গুলো ফেল হয়ে গেছে। এত আব্বাস সিদ্দিকীর ভালোবাসার লোকগুলোকে মারছে, তাও রুখতে পেরেছে। কারণ এ তো আমাকে অরিজিনাল ভালোবাসে না, এ তো অরিজিনাল ভালোবাসে আমেনা লালের জন্য আমাকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ তো আমার জন্য নয়, এটা আমি মুহাম্মদ রাসূলকে ভালোবাসি বলে তাই আমাকে খেতে দেয়, তাই আমাকে ডাকে, তাই আমার স্লোগান দেয়, তাই আমাকে ভাইজান বলে। যদি আমি মুহাম্মদ রাসূলের না হতাম, এরা আমাকে কেউ দাম দিত না। সত্য না মিথ্যা বলো? জোরে বলো, সত্য না মিথ্যা? তাহলে এই প্রেম তো আমার রাসূলুল্লাহ, এই প্রেম তো আমার জন্য নয়। রাসূলুল্লাহর গোলাম বলে ভালোবাসা পায়, রাসূলুল্লাহর গোলাম বলে সম্মান পায়, নাই পেতাম না। তো ভাইরা আমার, এই যে প্রকাশ্য দুশমন, এরা যুগ যুগ ধরে আমাদেরকে মিটাতে চেয়েছে, পারে না। তাহলে এই প্রকাশ্য দুশমন গুলো বারবার রিসার্চ করে দেখেছে, কিন্তু শুধু পারি না কেন? তারা রিসার্চ করে দেখেছে যে হৃদয়ে একটা পাওয়ার আছে, যে পাওয়ারটা পরমাণু বোমাকেও যদি বলে ফাটবি না, ফাটে না। বলুন সুবহানাল্লাহ। যে পাওয়ারটা এত পাওয়ার, যে পাওয়ারটা এত পাওয়ার, শুধু মুখ দিয়ে বলতে দেরি হয়, ওটা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পাওয়ারটা কি পাওয়ার? ওই পাওয়ারটা হলো আল্লাহ ও রাসূলকে প্রেম, ভালোবাসা, আদবের সম্পর্কের পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটাকে বলা হয় ঈমান, আকীদা। উকুদ থেকে আকীদা কি? এমন একটা সম্পর্ক আল্লাহ ও রাসূলের সাথে, যে এই গাঁটটা খোলে না। এরকম মজবুত গাঁট আল্লাহ ও নবীর সঙ্গে যে বেঁধে নেয়, তার মধ্যে ঈমান আছে। আর এই ঈমানদার নিজেকে টুকরো টুকরো করা পছন্দ করে, তো আল্লাহ ও রাসূলের দুশমনকে কখনো আপন করা পছন্দ করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তখন তারা বড় প্ল্যান করে একটা প্রকল্প তৈরি করেছে, মুনাফিক প্রকল্প। কি প্রকল্প? মুনাফিক। তারা টাকা বহন করে, প্রকাশ্য দুশমনরা টাকা দেয়, আর মুনাফিকরা, এই যেমন দেখবেন একদল লোক মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে সব চারিদিকে বোম টোম মারছে না? এটা হলো একটা ইসলামের দুশমনদেরই প্রকল্প তৈরি করে। কেন? কোন দিক দিয়ে আমাদেরকে তারা বেউজ্জতি করতে পাচ্ছে না। এটা ঢিলে ছিল।
তখন তারা কি করে, মুসলমান ইসলামকে বদনাম করার জন্য। কেন করছে এটা? প্রথম শুরু হয়েছিল আমেরিকা থেকে। কোথা থেকে শুরু হয়েছিল কেন জানেন? একটু শুনে নেন। আমেরিকায় যুবক আর যুবতীরা দ্রুত মোহাম্মদ রসুলের সব প্রেমিক হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটাকে রুকার জন্য ইসলামের নামে ফিল্ম তৈরি করেছে, যে ফিল্মে দেখাচ্ছে মোহাম্মদ রসুল ও সাহাবারা নাউজুবিল্লাহ তারা জুলুম করে, অত্যাচার করে, খুন করে, নাউজুবিল্লাহ বলে, আহা, আর ইত্যাদি ইত্যাদি। এটা আমেরিকা প্রথম শুরু করে। আজকে এটা পৃথিবীর অনেক দেশে এটা শুরু করেছে। কেন? আজকে পৃথিবীর বুকে সবচেয়ে বড় বড় যেসব দেশগুলো আছে, আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, ফ্রান্স বলেন, যারা সবসময় ইসলাম ও কোরআনকে অপমান করে, এই দেশের যুব সমাজের কাছে আর যুবতী সমাজের কাছে সব থেকে প্রিয় ব্যক্তিটা হলো মোহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। এত দ্রুত তারা ইসলামে ঢুকছে বলার মতো নয়। আমাদেরই তো কপাল খারাপ রে বাবা, আমাদের বাপ দাদু সব মুসলমান, আমরা ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছি, কিন্তু তাদের বাপ দাদু কি ইসলামে ছিল না? তারা কিন্তু দ্রুত ইসলামে ঢুকছে। কেন? তারা শিক্ষিত, তারা নেটে সার্চ করছে, গুগলে দেখছে। তোমার কাছে মোবাইল আছে না, অ্যান্ড্রয়েড মোবাইল, ওই মোবাইলকে জিজ্ঞেস করো গুগলকে, গুগল পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে, এক্ষুনি বলবে মোহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। এক্ষুনি দেখো দেখো, তারা তো অবাক হয়ে যাচ্ছে। আর গুগল তো কোনো মুসলমানের তৈরি নয়, ও তো খ্রিস্টানদের তৈরি। এই যে দ্রুত তারা আমার নবীর দিবানা হয়ে যাচ্ছে, এই জন্য তারা এই প্রকল্প তৈরি করলো যে দাড়ি টুপি রেখে বোম মারা। এইগুলো দেখে আমাদের ছেলে দেখারে বলবো মুসলমান মানে এরকম রে, তাহলে ওরা ইসলামকে ঘৃণা করবে, তাহলে আমার ঘরের ছেলে আমার ঘরে থেকে যাবে। কথা বুঝে আসছে? ধর্মীয় দোকান ঠেকাতে ব্যস্ত এরা। কি দোকান? ধর্মীয় দোকান ঠেকাতে ব্যস্ত। কিন্তু সত্য এমন একটা জিনিস, এই আলোর থেকেও বেশি উজালা। মানুষ যত অন্ধকারই থাকুক, সত্য পৌঁছে যায় সেখানে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরেও যখন তারা কোনো দিক দিয়ে রুখতে পারে না, তখন তারা কি করলো? মুনাফিক প্রকল্প চালু করলো। যদিও আমার ছেলেটা বেরিয়ে চলে যায়, যাওয়ার পরে যেন আশিক গোলামাদের পাল্লাই না পড়ে যায়, মোস্তফার গোলাম আলেমের পাল্লাই না পড়ে যায়, মোস্তফার প্রেমিক আলেমের পাল্লাই পড়ে না যায়, দরুদ পড়নেওয়ালা বক্তার সাথে না মিশে যায়, দাঁড়িয়ে সালাম দেনেওয়ালা মৌলভী সাহেবের পাল্লাই যেন না পড়ে যায়, ইয়া নবী বলতে বলতে কাঁদনেওয়ালার পাল্লাই না পড়ে যায়, নবীকে হায়াতুন নবী মাননেওয়ালা উলামার পাল্লাই না পড়ে যায়। ওই জন্য তারা একটা প্রকল্প চালু করলো, মুনাফিক প্রকল্প। তারা নামাজের কথা, রোজার কথা, দাড়ির কথা, জুব্বার কথা, জিকিরের কথা, ফাজাইলের কথা, আমলের কথা কোনোটাতেই মানা করবে না। শুধু মেন জিনিসটা থেকে ওদেরকে সরাবে কি? ঈমান। মুহাম্মদ রাসূলের সম্মানের বেলায় ছোট করবে, ইজ্জতের বেলায় ছোট করবে, আদবের বেলায় ছোট করবে। আর এইগুলো যখনই হয়ে যাবে, নামাজ থাকার পরও জাহান্নামী, রোজা থাকার পরও জাহান্নামী। কেন? ওর ঈমান নেই। বুঝাতে পারছি ভাই? বুঝাতে পারছি ভাই? আর যখনই ঈমান থাকবে না, তখন যাই থাকো আল্লাহ সাহায্য। বলুন বলুন। আচ্ছা, পৃথিবীর সবাইকে আল্লাহ বেশি ভালোবাসে না রাসূলকে? জোরে বলবেন তো। একদিকে পৃথিবীর সমস্ত মানুষকে রাখলাম, আদম নবীও থাকবে, ঈসা নবী থাকবে, দাউদ নবী থাকবে, সমস্ত নবীরাও থাকবে। আর একদিকে মুহাম্মদ রাসূলকে রাখো, আমার আল্লাহ কার দিকে বলো? এই আওয়াজ দিয়ে বলো। সেই নবীকে বাদ দিয়ে, যেখানে নবীরা থাকার পরও আল্লাহ বলছে আমি আমার বন্ধুর দিকে, আর সেই নবীকে আমরা মানুষ বাদ দিয়ে, আর আল্লাহ ধরতে গেলে আল্লাহ আমাদের সাথ দেবে কি গো? ঈমান থাকবে। আর ঈমান যখন থাকবে না, তখন আমরা জিততে আর, এইটাই হচ্ছে আজকে সবচেয়ে বড় প্ল্যান আজকের দিনে। তো ঈমান বাঁচাও। ঈমান যদি বাঁচাতে পারো, কামিয়াবি হয়ে যাবে। যেমন বদরের ময়দানে কামিয়াবি হয়েছিল, জানো না? 313 জন, ওদিকে 1000। 313 জন, ওইদিকে 1000। শুনেছেন না শুনেননি? কিন্তু চোখে দেখিনি। প্যালেস্টাইনটা কিন্তু চোখে দেখলাম, এটা চোখে দেখলাম, সেটা চোখে দেখিনি। 313 জন আর 1000 জালিমরা। 1000 উপরে, তাদের হাতে তরোয়াল আছে, তীর আছে, বল্লম আছে, ঘোড়া আছে। আর 313 জনের দিকে যুদ্ধের কিছুই নেই, শুধুমাত্র খাজুরের ডাল। কথা বুঝলেন? তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে তোমরা তো এখানে কেন এসেছো? ওদের সঙ্গে পারবে? ওদের হাতে সব আছে,
সাহাবারা বলেছিল ওদের দিকে সব থাকে ঠাকুরকে যাক, আমাদের দিকে তো আল্লাহর বন্ধু আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকেও যখন প্যালেস্টাইনের বাচ্চাগুলো ইট নিয়ে, চামকুল দিয়ে, পাথর নিয়ে ওদের যুদ্ধের ট্যাঙ্কারের দিকে যাচ্ছে, তখনও লোক বলছে ওদের সঙ্গে পারবি? ওদের দিকে আমেরিকা আছে, ফ্রান্স আছে, ব্রিটেন আছে, জর্ডান আছে, জাপান আছে, পৃথিবীর সব পারমাণবিক শক্তিগুলো রয়েছে, আর তোদের হাতে তো পাথর রয়েছে, পারবি? এরাও বলেছে ওদের দিকে যে থাকে থাকে যাক, আমাদের দিকে তো মসজিদে আকসা আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দিকে তো আমিনার লাল আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তো বলে গেছে মসজিদে আকসার চতুর্দিকে একদল লোক কিয়ামত পর্যন্ত থাকবে, যাদেরকে দুনিয়ার সবাই এক জায়গায় হোক কিছু করতে পারবে না। পেরেছে? 15,000 লোক কম বেশি ইন্তেকাল হয়ে গেছে, তার মধ্যে 8,000 কম বেশি বাচ্চা। মা বাচ্চাকে দাফন করে দিয়েছে, আর একটা বাচ্চাকে বলছে জলদি করে যা, আল্লাহর ঘর বাঁচাতেই হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেও চলে গেছে, আবার এসে বলছে আর একটা যা। কি মা তোমার কি ইমান? হ্যাঁ, বাচ্চা তো আমাকে দিয়েছে ব্যবহার করতে আল্লাহ, আমার তো অরিজিনাল নয়, অরিজিনাল যা তিনি যদি ডেকে লাই আমি করবো। এই ইমান তাদের আছে, আমাদের তো নেই ভাই, কিন্তু তৈরি করতে হবে না? কথা বলো। হায়, এ জান আমার নয়, এ হাত আমার নয়, এ পা আমার নয়, কিছুই আমার নয়, সব আল্লাহ। অর্থাৎ আল্লাহ সৃষ্টি করেছে, আমাদেরকে ব্যবহার করতে দিয়েছে, যখন খুশি নিয়ে নেবে। পৃথিবীর বুকে সব থেকে লাজুক, সব থেকে দুর্বল, সব থেকে কমজোর সম্পর্ক রিস্তাটার নাম কি বলেন? আত্মীয়তা বোঝেন তো? রিস্তা সম্পর্ক এ বোঝেন তো নাকি? বাপ বেটার সম্পর্ক, মা বেটার সম্পর্ক, স্বামী স্ত্রী সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, পীর মুরিদের সম্পর্ক, না অন্য কিছু? সব থেকে দুর্বল সম্পর্ক কি বলতে পারবেন? নাই বলবো? দেখুন তোমার কথাটা মিলছে কি? সব থেকে দুর্বল সম্পর্ক হলো শরীরের সাথে জানের। শরীরের সাথে জানের যে কখন পালাবে কোনো ঠিক নেই। কোন বিশ্বাস আছে? এই যে কথা বলছি এক্ষুনি কুট করে বেরিয়ে যেতে পারে, জান জান শরীর হয়ে যাবে। কি গো, সব থেকে দুর্বল সম্পর্ক শরীরের সাথে জানের, যার কোনো গ্যারান্টি নেই, বলবেও নিজের অমুদিন যাচ্ছে যে কোনো মুহূর্তে হওয়া। হয়তো খেতে বসেছি, একগাল হাতে তুলিতে এইখানে রেখেছি, ও বেটা পালিয়ে গেল। কথা বুঝছেন না? হয়তো শখ সাথে একটা ঘর করেছি, ঢুক হয়ে গেছে, ও বেটা চলে গেল। এর চেয়ে দুর্বল সম্পর্ক আর কি আছে? আচ্ছা, এর জন্যই আমরা পাগল। জান বাঁচাতে হবে, জান বাঁচাতে হবে। জান বাঁচাবার জিনিস নয়, জানটাকে হকের রাস্তায় দাও, এটা হলো আসল জিনিস। তাহলে আল্লাহ নিয়ে গিয়ে জান্নাতে রাখবে। আর শয়তানের রাস্তায় যদি দাও, আল্লাহ নিয়ে গিয়ে জাহান্নামে রাখবে। জান যাবে, কিছু করার নেই। আর একটা জিনিস আমাদেরকে ধ্বংস করেছে, এটা হচ্ছে লোভ। লোভ। পেট ভর্তি খেয়েছে, বাইরে বেরিয়ে দেখছে বৃষ্টি হচ্ছে, কিসের? বলছে মুরগি, চিকেন বসে গেছে, আবার খেয়ে দিয়ে বমি করে মরছে, তাও ভালো। লোভ একটু খাই না, আমাদের মধ্যে লোভ ঢুকে গেছে। আর এই লোভের জন্য আমরা এক কাপ চায়েতেও নিজের কমের ভাইকে গালো দিই। আমি ভুল বলছি? বলো ভুল বলছি? এক কাপ চা শুধু পাশে বসে খাইয়েছে, খাবার পরে বলছে অমুক এটা করা ঠিক হচ্ছে, ও চা খেয়ে বলছে হ্যাঁ সত্যি এটা করা উচিত নয় তো। ধরুন আমার কথাই বলছে, আব্বাস সিদ্দিকীর কি সব করা উচিত? ওই এক কাপ চা খেয়ে নবী বংশের বাচ্চাকে বলছে ও ওটা উচিত হয় না, ও দালালি করছে জানিস, ও চা খেয়ে বলছে হ্যাঁ ঠিকই বলেছে, ঠিকই বলেছে। এক কাপ চায়ের জন্য লোভ। আল্লাহ নবী তাই 1500 বছর আগে বলে গেল আমার উম্মত আখিরি জামানায় প্রচুর মার খাবে। মার খাচ্ছি না, খাই না? কথা বলছেন না কেন? আমার আজকে কষ্ট হচ্ছে। সাহাবারা জিজ্ঞেস করলেন হুজুর সংখ্যা কি কমে যাবে? আল্লাহ নবী বললেন না, সংখ্যা এত হবে যেদিকেই তাকাবে সেদিকেই আমরা। খাতা কলমে বলে নাকি 30%, কিন্তু আমার তো মাথায় কাজ করে না, 30% কে বুনাই বুনাই বলে ডাকে কেন? কথা বুঝছেন না আমি কি বলছি? বুঝতে পারছেন না? কিন্তু আমি গবেষণা করে দেখেছি আমরা কম করে হলেও 45। আপনি কি বোঝেন? হ্যাঁ আমি তো কিছু বলিনি। ওই রুহুল আমিন সাহেব দেখেছিল দাদা হুজুরের জলসায় কত লোক ছিল, আল্লাহর আরশে লেখা আছে, দেখে নিয়েছে। লোকও বলেছিল উমলি সাহেব কি বোঝে। আজকে ছেলেরা তো আমাদের ঘরেও বলবে ও হুজুর কি বোঝে। কিন্তু মনে রেখে দিও তোমাদের চোখ দুটো হতে পারে, আল্লাহ আমাদেরকে 3টে চোখ দিয়েছে। একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র। মানে কি?
নেত্র মানে চোখ, তিনটে চোখ। আর একটা চোখটা কোন চোখ? বাঁয়ের স্থানে 2 আঙ্গুল নিচে একটা কল্প আছে, গোস্ত, ওই চোখ অন্তরের চোখ। এই চোখ দিয়ে দুনিয়া দেখেছে, এই চোখ দিয়ে নবী দেখা যায়, এই চোখ দিয়ে নবী দেখা যায়। আর এই চোখটাকে খুলতে গেলে আল্লাহর ওলিদের জুতো বইতে হবে, পানির মুখা বইতে হবে, হুজুর হুজুর করে পিছু পিছু ঘুরতে হবে। আর সন্ধ্যেবাদ ফজরবাদ পীর সাহেবের কাছে বসে আল্লাহ এই অন্তরের চোখে আল্লাহ নামে ধাক্কা মারতে হবে। মারতে 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 যেমন সার্ফ দিলে নোংরা কাপড় পরিষ্কার হয়, আল্লাহ নামের ঘষণ লেগে লেগে এটা পরিষ্কার হবে। হয়ে যাওয়ার পর চোখ খুলে যাবে। যেমন খাজা হুজুর আল্লাহর 800 দেখেছিল, 7 কবল জমিন দেখেছিল, তুমিও একদিন নবী পাককেও দেখতে পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তো হুজুর মানা দূরের কথা, হুজুর গ্রামে ঢুকলে বন্ধ করে দেবো ঢুকা, সেই প্ল্যান। কি গো, আপনাদের কথা বলছি, চলছে না চলে না সমাজে? আসেন, আমি যে নাটটা পড়ছিলাম একটু নাটটা পড়ালি, তাহলে আমাদের সবকিছু রাসূলুল্লাহর কদমের সাথে। আর নবীর কদমে গেলেই নবী আমাদের ঘরে কি করবে? নবী কেন এসেছে বলবেন? নবী কেন এসেছে? লোককে বলতে এটা মাইক্রোফোন, হ্যাঁ, কি করতে এসেছে? আল্লাহর সঙ্গে আমাদের ঘরে জুড়তে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জুড়ার কাজটা নবীকে দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ দিয়েছে। তাই তো আল্লাহ বলল, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মক্কার বেঈমানেরা জিজ্ঞেস করেছিল, মুহাম্মদ আল্লাহকে? আল্লাহ তো বলতে পারতেন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ যিনি তিনি এক, তা বলেনি। আল্লাহ বলছে, হাবিব আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ। বড় কাফলাম কুল, এটা হলো তাওহীদ নাই রিসালাত। তাওহীদ শুরু হচ্ছে হুয়াল্লাহু আহাদ থেকে। আল্লাহ এক, এই কথাটা হলো তাওহীদ। কুল হুয়াল্লাহু আহাদ, বড় কাফলাম কুল, এটা তাওহীদ নয়। বুঝতে পারছেন? আল্লাহর পরিচয়, আল্লাহর ডেফিনিশন, আল্লাহর সংজ্ঞা দিতে গিয়ে যে সূরা ইখলাস আল্লাহ পাঠিয়েছে, ওই সূরা ইখলাসটা তো আল্লাহ তাওহীদকে শুরু করেছে রিসালাত দিয়ে, নবী দিয়ে শুরু করেছে। আর আমরা নবী ছেড়ে দিয়ে আল্লাহ পেয়ে যাবে? আচ্ছা, আল্লাহ পারতো মক্কার জালিমদের ঘরে ডাইরেক্ট কানে আওয়াজ পৌঁছে দিতে, এই বেঈমান বল আমি আল্লাহ এক রে, বলতে পারতো না? পারতো না। আল্লাহ তা বলেনি। আল্লাহ বলছে, হাবিব আপনি বলুন আল্লাহ এক। আল্লাহও চাইছে এ দুনিয়ার মানুষ তোরা শেখ, আমি আল্লাহ নবী ছাড়া তোদের সঙ্গে কথা বলি না। আর তোরা বান্দা হয়ে তোদের সাহস কি নবী ছাড়া আমার সঙ্গে কথা বলবি? এটা শিখাচ্ছে আল্লাহ। কিন্তু আমরা কিছু ধোঁকাবাজদের পাল্লায় পড়ে গিয়ে তারা নবীকে বাদ দিয়ে দিচ্ছে। আচ্ছা, না নাই গো, এটা হচ্ছে প্রকাশ্য দুশ্মনদের তৈরি করা প্রকল্প। কি প্রকল্পটার নাম? মুনাফিক প্রকল্প। মুনাফিক চিনতে গেলে নবীকে সামনে আনতে হয়। মুনাফিক চেনার কি রাস্তা বলবেন তো? ঠান্ডা লেগে গেল নাকি? না আমার আলোচনার সাইডটা অসুবিধা হচ্ছে? কবরে কটা প্রশ্ন হবে? প্রথম কি প্রশ্ন? মান রাব্বুকা। উত্তর কি? রাব্বি রাব্বি আল্লাহ। আচ্ছা, যে আল্লাহ চিনেছে তাকে প্রশ্ন করার দরকার আছে? আল্লাহকে পেয়ে গেছে না, এখনো প্রশ্ন আছে। এই তোর দিন কি জিজ্ঞেস কর, মা দিনুকা, দিনই ইসলাম। আচ্ছা, যে আল্লাহ পেয়েছে ইসলামও পেয়েছে, আর প্রশ্ন দরকার আছে? না। আচ্ছা, কেন? আল্লাহ জানে আমার ব্যাপারে আর দিনের ব্যাপারে মুনাফিক ধরা যায় না। মুনাফিক দিনও মানে আমাকেও মানে। কেন ধোঁকা দিতে হবে তোর লোককে? ইসলাম না মানি বললে হয়? আল্লাহ না মানি বললে হয়? না, ধোঁকা খাবে কি করে গুলো? তাই আল্লাহ বলছে, ফেরেশতারা জিজ্ঞেস করতো আমার নবী সম্বন্ধে ও দুনিয়ায় ধারণা কি ছিল। দুনিয়া এখানে নয়,
এখন তো নবীকে হাজির করা হবে কবরে, বিপদের ঠেলায় তো বলবে আল্লাহ ইনি তো আমার রসুল, ইনি আমার জান, ইনি আমার কলজে, ইনি সবকিছু অন বলবে, কেন বুঝে গেছে মার খাওয়ার জায়গায় চলে এসেছি। না, আল্লাহ বলো দুনিয়ায় আমার নবীলে কি বলতো দেখ, যদি বলবো দুনিয়ায় হায়াতুন নবী, ফেরেশতা ছেড়ে দেন, মরা পেট, কথা মাথায় ঢুকছে না? ঢুকে নেই। আমার হাবিবকে ছোট করছে। ইহুদি খ্রিস্টানদের আকীদা কি? ইহুদিরা ঈসা নবীকে মানে, খ্রিস্টানরা তাদের আকীদা ঈসাকে যারা মানবে ঈসা তাদেরকে জান্নাতে নিয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইহুদিদের আকীদা কি? উজাইর নবীকে মানে, যে উজাইর হলো খোদার বেটা, নাউজুবিল্লাহ, উজাইরকে যারাই মানবে তারাই জান্নাতে যাবে। আর আমাদের মাওলানা সাহেব উঠে কি বলবে? নবীর ক্ষমতা নেই জান্নাত নিয়ে যাওয়ার, তাহলে কেউ আর আমার নবীকে মানবে? এই ঈসাকে মানি, উজাইরকে মানি, ওদেরকে মানলে জান্নাত যাওয়া যায়। এটা প্ল্যান, শুনছো না শুনুনি? আর শোনো, নবীর গোলামের মুখ থেকে শোনো, উজাইর নবীও ঈসা নবীও আমার চোখের সুরমা, তিনাদের কদম, অবশ্যই তিনাদেরকে সম্মান করি। নবী না হয় আমার ঈমান চলে যাবে, কিন্তু মুহাম্মদ রাসূল উজাইর নবীরও নবী, ঈসা নবীরও নবী। কিয়ামতের দিন উজাইর নবী, ঈসা নবীও নফসি নফসি করবে, মুহাম্মদ রাসূল বিচার চালু করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীর উম্মতেরাও নফসি নফসি করবে, মুহাম্মদ রাসূল কামলিওয়ালা জুলফি উড়াতে উড়াতে আসবে, ময়দান দেখতে থাকবে, আল্লাহর ক্রোধটা ঠান্ডা হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা প্ল্যান চলছে না চলে নে? আর কি সুন্দর সিস্টেম, সেজে গুজে একদম পুরো মুসলমান, কথা বুঝে আসছে না? সব করবে, শুধু নবীর সম্মান, নবীর আদব, নবীর পিয়ারের বেলায় ওর বুকে ব্যথা। কথা কিছু বুঝে আসছে না? না, কারণ এইটাকে কি বলা হয় বলবেন? এটাকে কি বলা হয়? নবীর আদব, নবীর প্রেম, নবীর সম্মানটা ইমানের সঙ্গে জড়িয়ে আছে, আমলের সঙ্গে নয়। একটা লোক 50 বছর নামাজ পড়েছে। কত বছর? আব্বা জানরা একটু শুনবেন, বাচ্চার উপরে রাগ হচ্ছে নাকি? আব্বা, আমার আব্বা জানদের রাগ হচ্ছে না তো? আব্বা একটু মন দিয়ে শোনেন। একটা বছর 50 বছর নামাজ পড়েছে, 50 বছরই ধরুন হজ করেছে, 50 বছর তাহাজ্জুদ করে, 50 বছর রোজা রাখে। আল্লাহ পাক কোরআনে বলছে যদি একবার, কবার? 1 সেকেন্ডের জন্য নবীর আওয়াজের উপরে যদি ওর গলার আওয়াজটা উঠে যায়, আল্লাহ এর জীবনের সমস্ত আমলকে বরবাদ করে দেবে। কে বলছে? যদি আমার বাপ বলতো বা আমার দাদু বলতো না, ঝগড়া লেগে যেত। কে বলছে? কোরআন কালামুল্লাহ, আল্লাহ বলছে কি জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে যে তোমার গলার আওয়াজ আমার নবীর গলার আওয়াজের উপরে, জোরে বলেন, উঠে যায়। আল্লাহ এই গোলামকে মদিনা শরীফে নিয়ে গেছে, আমি যেতাম ঠিকই, আল্লাহ যেন আবার নিয়ে যায়, কিন্তু ভয় লাগে যে ভালোবাসতে কি যেন বিয়াদব না হয়ে যায়, তাহলে কি হবে? সব বরবাদ হয়ে যাবে। আর কোরআন বলছে বরবাদ আমল একমাত্র হয় কাফের হলে, আর না হয় বরবাদ হয় না। কেউ যদি নামাজ পড়ে সিনেমা দেখে, ওর নামাজের আমল বরবাদ হয় না। ও নামাজের নেকি পেয়েছে, সিনেমা দেখার জন্য গুনাহ হয়েছে। নামাজ পড়েছে, নেকি হয়েছে, মদ খাওয়ার জন্য গুনাহ হয়েছে। নামাজ পড়েছে, নেকি হয়েছে, জেনা করার জন্য গুনাহ হয়েছে। ওর আমল কিন্তু বরবাদ হয়নি। আমল বরবাদ হয় কিসে? নবীর গলার আওয়াজের উপরে যদি আওয়াজ, অর্থাৎ নবীকে বিয়াদবি করা হলো। কি হলো? বিয়াদবি। যেমন আমরা বলি বাপের কথার উপরে কথা বলছিস, এ বলে না কেন? তার মানে বিয়াদব ছেলে। রাসূলুল্লাহর গলার আওয়াজের উপরে যদি একটু আওয়াজ উঠে যায়, জিন্দেগি সব আমল বরবাদ। তাহলে নবীর মাকামটা আল্লাহ কত দিয়েছে বুঝতে বাকি আছে? বোঝার চেষ্টা করুন বাপ। শুধু দুটো কথা মনে রাখবেন, নবী আর আল্লাহর মধ্যে এই দুটো জায়গাকে মনে রাখবেন। কি? নাম্বার 1, নবী আল্লাহ নয়, আল্লাহ নবী নয়। আল্লাহ আল্লাহ, নবী নবী। আল্লাহ সৃষ্টিকর্তা, নবী সৃষ্টি হয়েছে। আল্লাহকে কেউ সৃষ্টি করেনি, তিনি খোদ মালিক, আর নবীকে আল্লাহ সৃষ্টি করেছে।
এই একটা। আর একটা মনে রাখবেন, রুকু সেজদা ইবাদত আল্লাহর জন্য হয়, নবীর জন্য নয়। এই দুটো জায়গাকে মাথায় রেখে যেমন করে খুশি নবীকে ভালোবাসুন, নবীর এক সেকেন্ডের মাকামকেও আপনি প্রশংসা করে শেষ করতে পারবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। हाल दिल किसको सुनाए, आपके होते हुए क्यों किसी के दर पे जाए, आपके होते हुए मैं सताए, गम मुझे क्यों कर सताए, आपके होते हुए। আমাদের যখনই দুঃখ আসবে নবীর কথা স্মরণ করব, নবীকে স্মরণ করব, নবীর উপরে দরুদ পড়ব, নবীকে খেয়াল করব। কেমন? ধরুন খিদা লেগেছে, হারাম খাবার আগে ভাববো নবী 3 দিন পেটে বাদর বেঁধেছিল। বলুন এই খিদেটা আমাদেরকে কষ্ট দিতে পারবে? ধরুন কোন জালিম আমাদেরকে মেরেছে হক কথা বলার জন্য, আরে আমাদের নবী রাসূলকে ফলো করে হায় আমার নবী তায়েফের জমিনে মার খেয়েছে, তাহলে কি এই কষ্ট আমাদেরকে দমন করতে পারবে? তাহলে নবী থাকতে আমাদের গম মুঝে क्यों कर सताए, आपके होते हुए। कह रहा है आपका रब, कह रहा है आपका रब, अंत फीहिम आपसे कह रहा है आपका रब, अंत फीहिम आपसे क्यों इन्हें दूं मैं सजाए, क्यों इन्हें दूं मैं सजाए, आपके होते हुए। বুঝতে পারছেন তো নাকি? কিয়ামতের দিন আল্লাহ আমার নবীকে বলবে যে ইয়া রাসূলুল্লাহ, এ আমার হাবিব, আপনি থাকতে আমাদের কথা বলবে, উম্মতের কথা, এদেরকে কেন শাস্তি দেবো? জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ বলবে। জানেন না কোরআনে আল্লাহ ওয়াদা করেছে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই ফাতারদার তাফসীর খুলে দেখুন, মুফাসসিরিন হুজুররা কি বলতে লেগেছে। আল্লাহ ওয়াদা করেছে কিয়ামতের দিন অচিরে আপনাকে এত দিয়া দেব যতক্ষণ পর্যন্ত আপনি না খুশি হবেন। আমার নবী পাকের দোয়া আল্লাহ কবুল করতে থাকবে। এটা কোন দিন? ময়দানে মাশর, ময়দানে মাশর। এক রাতের মধ্যে আছে আল্লাহ পাক কুদরতি ভাবে একটা সিংহাসন করবে, ওই সিংহাসনে আমার রাসূলকে বসতে বলবে। আল্লাহ নবী বলবেন ইয়া রাব্বি, আল্লাহ পাক আমি বড় চিন্তিত আছি, কেন আজকে বিচারের দিন আমার উম্মতদের কি হবে উপায় সেই চিন্তা আছে। আমার আল্লাহ বলবে হাবিব, এটা তো সেই দিন আমি ওয়াদা করেছিলাম, এই দিনে তো আপনাকে আমি এত দিয়া দেবো যতক্ষণ পর্যন্ত না আপনি খুশি হবেন, আপনার দোয়া কবুল করবো। এই কঠিন দিনে আল্লাহ পাক বলবে হাবিব, আপনি আপনার উম্মতদের ঘরে ইশারা করুন জান্নাতে যাবার, আর আমি আল্লাহ আপনার চেহারার দিকে তাকিয়ে থাকবো, আপনার মুখরাকে দেখতে থাকবো, বন্ধু আপনার মুখের দিকে তাকিয়ে থাকবো যতক্ষণ পর্যন্ত না আপনি খুশি হয়ে হাসবেন। আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনার উম্মত উম্মতিদেরকে জান্নাতি বানাতে থাকবো। আরো জোরে বলুন সুবহান।
পাকের মদিনা দরবারে গিয়ে ঈমানকে মজবুত করে নিয়ে এসে করো। কেননা নামাজের পাড়াই মক্কা জমিনে আছে। মক্কায় 1 রেকাত নামাজ পড়লে 1 লক্ষ রেকাত নামাজের স্বভাব হবে, ঠিকই কথা। মক্কাতে জমজম আছে, মক্কাতে তওয়াফ আছে, মক্কাতে হাজারে আসওয়াদ আছে, মক্কাতে সাফা মারওয়া আছে, মক্কাতে মিনা আছে, মক্কাতে কুরবানি হয়, সব ঠিক আছে। কোন করলে আমল হয়, কিন্তু মক্কার জমিনে ঈমানের হিফাজতের সেন্টার নয়। আল্লাহ ঈমানের হিফাজতের সেন্টার আমার নবীর মদিনাকে বানিয়েছে। আরো জোরে বলুন সুবহান। বুঝছেন তো নাকি? বলবেন তো, বুঝছেন তো? বুঝছেন তো নাকি? আমি সবাইকে জিজ্ঞেস করছি, বুঝছেন তো নাকি? তাহলে আমল আগে না ঈমান আগে? ঈমানটা কি? ঈমান সবকিছুর আগে, সবার উপরে, সর্বদিক দিয়ে জানের থেকেও বেশি আল্লাহ ও রাসূলকে মুহাব্বত আদবের সাথে মেনে নেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় আমল। আমলটা কি? যে কাজগুলো করলে আল্লাহ খুশি হবে, অর্থাৎ নবী করতে বলেছে, আর যেগুলো ছাড়তে বলেছে ওগুলো ছেড়ে দেওয়া, করতে বলেছে করা, এগুলো আমল। কেউ আমল 100% করেছে, কেউ আমল 60%, কারো আমল 30%, কারো আমল 10%। কেউ যদি 1% আমল করে 1% পাবে, আর কেউ 100% আমল করেছে কিন্তু ঈমান নেই, কোনো কাজে নেই। আর 1% আমল করেছে, ঈমান রয়েছে, ওই 1% তো আল্লাহ ঈমান থাকা দরুন ওকে যদিও শাস্তি দেয়, জাহান্নামে দেয়, আযাব খেটে ঈমান থাকার জন্য বারবার আবার জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈমান যদি না থাকে, এই ঠান্ডা কেন, বরফ পড়া এলাকার ঠান্ডাতেও যদি ফজর বেলা রোজ গোসল করেও নামাজ পড়ে, তথাপি ওই যে জাহান্নামে ঢুকবার বেরোবার না হবে না। শুনছেন তো নাকি? ঈমান, ঈমান, ঈমান। যুবকরা নিজের ক্ষতি করছো, আল্লাহর কাছে কাঁদো, মাফ হয়ে যাবে। কিন্তু নবীর দিনের যদি ক্ষতি করো, আল্লাহ মাফ করবে না। আমাদের ছেলেগুলো নামাজ কাজা করেছে, নিজের গুনাহ করছে, কিন্তু এখন বহু ছেলে আছে নবীর দিনের ক্ষতি করতে লেগেছে। যদি বলেন কেমন? যারা মসজিদকে মিটাতে চায়, আমাদের ছেলেরা তাদের ঝান্ডা ধরে ঘুরে বেড়ায়, তাদেরকে শক্তিশালী করে। যুবকেরা, তুমি রোজা রাখো, নিজের ক্ষতি করেছো, আল্লাহর কাছে কাঁদো, দয়াময় আল্লাহ তোমাকে কোনোদিন জাহান্নামে না পাঠিও, ক্ষমা করে দিতে পারে। কেন? তুমি তার সৃষ্টি, ক্ষমা করলে আমারই বা কি করার আছে? কিছুই করার নেই। কিন্তু মনে রাখবে, যারা আমার নবীর মাদ্রাসাকে বল্ডুজার দিয়ে ভাঙে, মাদ্রাসায় আতঙ্কবাদী তৈরি হয়, সন্ত্রাস হয়, বা মাদ্রাসার শিক্ষককে বন্ধ করে দিয়ে মাদ্রাসাকে মিটিয়ে দেয়, এদের ঝান্ডা করে এদেরকে শক্তিশালী যদি করো, আল্লাহ তোমাকে কিন্তু কিয়ামতে কোনোভাবেই নাজাত দেবে না। শুনছো তো নাকি? নিজের জিন্দেগি বলে নিজের স্টাইলে খরচ করবে এমন কোনো কথা নাই। এখানে জিন্দেগিটা তোমার নয়, দিয়েছে আল্লাহ। কোন মেয়ে যদি বোরখা না পরে, হিজাব যদি না করে, ও তাই জাহান্নামে যাবে। কিন্তু আল্লাহ পাক দয়া করলে ওকে মাফ করে দিতে পারে। ওর জিন্দেগি শেষ সময়টা তওবা করে নিয়ে পরিবর্তন হয়ে যেতে পারে। আল্লাহ পাক নিজের গুনাহ করছে, ক্ষমা করে দিতে পারে। কিন্তু যারা হিজাব বা পর্দাকে মিটাতে চায়, তাদের ঝান্ডা ধরে তাদেরকে নিয়ে শক্তিশালী করো, তাদেরকে ক্ষমতার আসনে যদি বসাবা ষড়যন্ত্র করো, মনে রেখে দিও তোমার দুনিয়ার এই পেটের খিদে আল্লাহ মিটিয়ে দেবে। দুনিয়াতেও তোমাকে আল্লাহ লাঞ্ছিত করবে, অপমানিত করবে, আর কবরে 99টা সাপ দেবে, আর পরকালে তোমার জন্য নাজাত নাই। কেননা গুনার মাফ আছে, ইসলামের ক্ষতিকারক বেঈমানের মাফ নাই। এই বলে দিয়ে যায়, হালকা বয়সে গুনাহ হয়ে যাচ্ছে, তওবা করো, আল্লাহ মাফ করে দেবে। কিন্তু আজকে পৃথিবীর জমিনে দুই ধরনের দুশমনেরা, একটা প্রকাশ্য আর একটা মুনাফিকেরা। তারা বড় চক্রান্ত করে আমাদেরকে গানের দিকে নিয়ে যায়,
যায়, যাত্রার দিকে নিয়ে যায়, ফাংশনের দিকে দিয়ে যায়, আর আমরা গান বাজনা ফাংশনের মধ্যে আনন্দ ফুর্তির মধ্যে জড়িয়ে আছি। এদিকে আমাদের ধর্মের একটা একটা করে আইনকে বন্ধ করা হয়, আমাদের একটা একটা মসজিদকে ধ্বংস করে দেওয়া হয়, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাগুলোকে মিটিয়ে দেওয়া হয়, উলামাগুলোকে টার্গেট করে 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 শেষ করে দেওয়া হয়। অথচ আমার ঘরের ছেলেরা তোমরা গান বাজনা যাত্রাতে ওই মুনাফিক বেঈমানদের চক্রান্তের শিকার হয়ে সেখানে আনন্দ ফুর্তি করতেই ব্যস্ত রয়েছে। অথচ তোমাদের খেয়াল নাই, তোমার কালচারকে মিটানো হয়, তোমার নবীর কষ্টের দিনকে মিটানো হয়। যে নবী তোমার মক্কা জমিনে আছে, মায়ের ইজ্জত বাঁচিয়েছে, গরিবের অধিকার দিয়েছে, ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, ন্যায় প্রতিষ্ঠিত করেছে, মানবতাকে প্রতিষ্ঠিত করেছে, আল্লাহ নবী নূহ নবী দয়া নবীর সেই কষ্টের ইসলামকে আজকে মিটিয়ে দেওয়া হতে লেগেছে। এ যুবক, তোমার আমার কাঁধে বন্দুক রেখে তারা স্বীকার করছে আমার নবীর দিনেতে, আমি তুমি তাদেরকে কাঁধটা কেন ব্যবহার করতে দেবো? চলে আসো, তাদেরকে কাঁধ থেকে ছেড়ে ফেলে দাও। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে কুরাইশের নেতৃত্ব মেনে নাও। এই কুরাইশ বংশের বাচ্চা ডাক দিয়ে আসো আসো আসো, নিজের জন্য যদি না ভাবো, তোমার আমার বাচ্চাদের জন্য কমসে কম ভাবি। আল্লাহ পাক জমিনের উপরে কিছু ঘটায় আমাদেরকে শিক্ষা দিবার জন্য। আজকে যে প্যালেস্টাইনের ঘটনা দেখছো, এর পিছনেও শিক্ষা রয়েছে। প্যালেস্টাইনে কি হয়েছিল? হিটলার যখন ইহুদিগুলোকে মেরে ফেলছিল, পৃথিবীর কেউ দরজা খুলে তাদেরকে আশ্রয় দেয়নি। ওই ফিলিস্তাইনের মুসলমানেরা ইহুদিদের ঘরে আশ্রয় দিয়েছিল। তাদের পরনার কাপড় ছিল না, মুসলমানরা কাপড় দিয়েছিল। তাদের থাকার জায়গা ছিল না, মুসলমানরা দিয়েছিল। তাদের পড়াশোনার ব্যবস্থা ছিল না, মুসলমানরা করে দিয়েছিল। এক কথায় তাদের বাঁচার কোনো অপশন ছিল না, মুসলমানরা সাহারা দিয়েছিল। তারা আস্তে 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 80 বছর ধরে শক্তিশালী হওয়ার পরে আজ তারা মুসলমানদের ঘরে মেরে ফেলতে লেগেছে। মনে রেখে দেবে, আমরা তাদেরকে বারবার 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 তাদের গদি বাঁচাবার জন্য লড়াই করে যাচ্ছি। মনে রাখবে, ওরা শক্তি তৈরি করার পর আমাদেরকেই কিন্তু শেষ করছে বা করবে। তাই ভেবে চিন্তে দেখো, আল্লাহর নবীর উম্মত হওয়ার জন্য তোমাদেরকে ভালোবাসি। এই ভালোবাসায় বলে গেলা এই দুনিয়া বড় কঠিন জায়গা। আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিচ্ছে, এই শিক্ষা থেকে পরিবর্তন হও। যদি আজ না জাগো, ওদের ভুলের জন্য বাচ্চাদের যেমন লাশের পাহাড় হচ্ছে, তোমাদের ভুলের জন্য তোমাদের বাচ্চাগুলোকে যেন লাশ না হতে হয়। শুনছেন? উঠে দাঁড়া, উঠে দাঁড়া। ওই যে মোবাইল ওয়ালাটা, হ্যাঁ ওই যে মোবাইল, উঠে দাঁড়া। আবার মোবাইল ওকে দিচ্ছিস কেন? মোবাইলটা লেও, কি করতে এসছিস তুই? বলবি তাহলে মোবাইল করছিস কেন? ওকে তো কখন তুই বলেছি চুপ করতে, কেন তুই বদমাইশি গুলো করিস? বস। কটায় জামাত? 8টায় জামাত। আজান হয়ে যাক, টাইম আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা লা হাওলা লা হাওলা। আল্লাহ اللهم رب عزيز محمد الوسيلة الفضيلة والدرجة الرسول محمد لا إله إلا الله. درود شريف اللهم صل على وعلى آله বারে বারে ভাবি একা বসে নিরালাই রে পাখি গুলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার দিনাই রে বারে বারে ভাবি একা বসে নিরালাই রে পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে বুলবুলিরা কথা শোনো উড়ে যাও কোথায় রে আমার সালাম পৌঁছে দিও নবীজি রোজায় রে নবীজি রোজায় রে বারে বারে ভাবি একা বসে নিরালাই রে পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে রহম করো গো আল্লাহ ও হৃদয়ময় রে পাই যেন নবীর সাফাত নবী মুস্তাফায় রে নবী মুস্তাফায় রে বারে বারে ভাবি একা বসে নিরালাই রে পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে আল্লাহুম্মা সাল্লি
আমার আব্বাজানেরা, আমার ভাইরা, এই গ্রাম ও এই গ্রামবাসীকে আমি মুবারকবাদ দিই। আলহামদুলিল্লাহ, অন্য জায়গার থেকে হলো অনেকটা এরা সজাগ। আল্লাহ এইভাবে সব জায়গার মানুষকে সজাগ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। মনে রাখবে, চক্রান্তকারীরা চক্রান্ত করেই যাবে, ধোঁকা দেবে ধোঁকাবাজেরা। এমনও কথা বলবে, আপনাকে ফেল করাবার জন্য বলবে, তুই লিখতে যাসনি তাহলে বড় জালিম পাস হয়ে যাবে। কথা কিছু বুঝে আসছে? তুই লিখতে যাসনি, বড় জালিম পাস হয়ে যাবে। যদি আপনি মূর্খ বোকা হন, কাউকে ফেল করাতে গিয়ে চুপ করে নিজে না ফেল হয়ে যান, সেটা মাথায় রাখবেন। কিন্তু মনে রাখবেন, মক্কা শরীফে 3টে শয়তান আছে। কটা? 3 জনকেই কিন্তু পাথর মারতে হয়। অতএব যে বড় শয়তানের ভয়ে আপনি চুপ করে বসে রয়ে গেলেন, ফেল তো আপনি হয়ে গেলেন, কিন্তু ছোট শয়তান বড় শয়তানকে ভেতর থেকে নোট দিয়ে পাস করাচ্ছে। তুই এই পরীক্ষায় পাস কর, আমি ওই পরীক্ষায় পাস করব। তুই এখানে চাকরি কর, আমি ওখানে করব। মাথায় ঢুকছে না? ঢোকে নে। অতএব বাপ, কে পাস করছে কে ফাল করছে আল্লাহর উপরে ছেড়ে দেয়। নিজে কি করে পাস করবে এই চেষ্টা নিয়ে আল্লাহর কাছে সাহায্য চান। কেন ভয়ানক দিন আসছে, ভয়ানক দিন আসছে। আর উলামা বন্ধুগুলোকে বলি, ইমাম সাহেব আলেম সাহেবদের বলি, খুব ভালো লাগছে না? বৃষ্টির ভাগ দিচ্ছে, খুব ভালো লাগছে। ইতিহাস ভুলে গেছে, ব্রিটিশরা আলেমদের ঘরে এত হত্যা করেছিল, এই ভারতের জানাজা পড়ার আলেম ছিল না। কারো যদি মুখে দাঁড়িয়ে দেখেছে, তাকে ধরেও মনে করেছে মৌলভী সাহেব জবাই করেছে। এত মারা মেরেছে যে জানাজাটা পড়াবে 10-20টা গ্রামে কোনো লোকই পাচ্ছে না। অতএব বাপ, ভাই আমার, উলামা হাজরাতগণ, আমাকে ক্ষমা করবেন, আমি আপনাদের সঙ্গে বিরোধী করছি না, কারণ আলেমের সম্মান আল্লাহ দিয়েছে। মিষ্টি খেতে গিয়ে লাস্টে সুগার না 600 হয়ে যায়, মাথায় রেখে দেবে। কথা কিছু বুঝছেন না? বুঝুন, বোঝার হয় বুঝুন। আব্বাস সিদ্দিকীর কি আছে? আব্বাস সিদ্দিকীর কি আছে? প্রতিজ্ঞা তো নিয়ে নিয়েছি, যেদিন নবী পাকের প্রেম ভালোবাসার মর্যাদার কথা কিতাবে পড়েছি, আল্লাহ দিলে দিয়েছে, সেই দিন থেকেই প্রতিজ্ঞা নিয়েছি, আমার জানমাল আমার নাই, সবটাই মোহাম্মদ রসুলের। অতএব এ বেঁচে থাকলেই কি আর মরে গেলে? কথা বুঝে আসছে না? নাই। কিন্তু আপনার ছোট ছোট বাচ্চাগুলোর কথা ভাববেন না? হ্যাঁ, আপনার বাচ্চার ভবিষ্যৎ কি? শুধু ইসলামে নামাজ আছে? একটা তথ্য দিয়ে যাচ্ছে আমার বাপগুলোকে, কেন বাপগুলো তো গার্জেন, আর মাইকের দূরে মা গুলোকে, কেন গার্জেন। একটা তথ্য দিয়ে যাচ্ছে। কি তথ্য? আল্লাহ নবী দুনিয়ায় এসেছে কত হিজরিতে? কত খ্রিস্টাব্দে? 570। আর নবী নবুয়তের ঘোষণা দিয়েছে কত বছর বয়সে? 40। তাহলে কত হয়? 570 আর 40 বলবেন তো? 610। নবী মেরাজে গেছে কবে জানেন? 621। কত? তাহলে 610-এ নবুয়তের ঘোষণা, মেরাজ যাচ্ছে 621-এ। বিচখানে কত বছর বাকি আছে? 11 বছর। নবী কি করেছে? নামাজ তো মেরাজ থেকে এনেছে, রোজা তো মেরাজ থেকে এনেছে। এই 11 বছর নবী করেছে। শোনেন আমার কওম, আমাদেরকে গুমরা করা হচ্ছে, গুমরা। আমাদেরকে শিখানো হচ্ছে নামাজ, দাড়ি, টুপি, রোজা, হজ, নামাজ, এটাই হলো ইসলাম, আর কিছু নেই। নাউযুবিল্লাহ মিন জালিক। ইসলাম তো একটা কমপ্লিট ধর্মের নাম। আপনার ধর্মনীতি কেমন হবে? ইসলামে আছে, অর্থাৎ রাসূলুল্লাহকে দেখে, সংসার নীতি রাসূলুল্লাহকে দেখে, অর্থনীতি রাসূলুল্লাহ থেকে, আপনার রাষ্ট্রনীতি রাসূলুল্লাহ থেকে, রাজনীতি রাসূলুল্লাহ থেকে, কূটনীতি রাসূলুল্লাহ থেকে, পররাষ্ট্রনীতি রাসূলুল্লাহ থেকে, বিজনেস নীতি, এডুকেশন নীতি, সব তো আপনার রাসূল থেকে নিতে হবে। আপনি মুসলমান দাবি করলেন, নামাজে বললেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আয় আল্লাহ, আমার সরদার, আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বাইরে বেরিয়ে কোন জালিমের ঝান্ডা ধরে ঘুরে বেড়ান আপনারা? কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে? অতএব সবকিছু রাসূল থেকে নিতে হবে।
আবার অনেকে বলে কি করা যাবে, কি করা যাবে, গণতান্ত্রিক দেশে বাস করি, গণতান্ত্রিক দেশে যদি মুরগির ব্যাপারীর মুরগি বিক্রি করতে পারে, পকেট মারতে পারে, ছিচকে চোর যদি বদনা চুরি করতে পারে, গণতান্ত্রিক সব হবে, দোনো জাহানের সুলতানের নেতৃত্বটা কেন মানতে পারবো না? ইমানের সমস্যা তো আমাদের ভেতরে। গণতান্ত্রিক দেশে সবারটা চলছে আর আমারটা চলবে না কেন? আচ্ছা, আমার নবী ১৫০০ বছর আগে এমন রাষ্ট্রনীতি শিখিয়ে দিয়ে এসছে মদিনাতে, সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত মদিনায় একটা নারী রেপ তো দূরের কথা, কেউ টোন মারেনি। একটা নারী রেপ তো দূরের কথা, কোন সংসারে ডিভোর্স হয়নি। একটা চুরি তো দূরের কথা, চুরি নয়। জেলে যাওয়া তো দূরের কথা, জেলখানাই তো নাই। কথা মাথায় ঢুকছে না? এমন সিস্টেম নবী শিখিয়ে দিয়েছে যেখানে গরিব নাই, অভাব নাই, অশান্তি নাই, জুলুম নাই, রাজধানী নাই, খুনোখুনি নাই, মারপিট নাই, ইফতিজিং নাই, রেপ নাই, ধোঁকা নাই, ফ্রড নাই, চিটিংবাজি নাই, কিচ্ছু নাই। শুধু শান্তি, ভক্তি, ভালোবাসা, ইনসাফ, মিল, মোহব্বত, দরদ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীটা ভালো লাগে না? কিসের মুসলমান? হ্যাঁ, আমার কথা কি কষ্ট পেয়েছে? খালি 11 বছর নবী কি করেছে? আল্লাহ নবী 11টা বছর ধরে, আজকে যেমন আমেরিকা দাদা বলে নিজেকে, তখন দাদা ছিল পৃথিবীর রোম। দাদা নামে অসভ্যতা ছিল, বর্বর ছিল, গরিব গুলোকে জুলুম করত, অত্যাচার করত। পৃথিবীর জমিনে যত সন্ত্রাস ছিল, জালিম ছিল, অত্যাচারী শাসক ছিল, বদমাই ছিল, লুটেরা ছিল, সন্ত্রাস ছিল, নারীদের উপরে জুলুমকারীরা ছিল, গরিবের উপরে অত্যাচারকারীরা ছিল, ইনসাফকারীরা ছিল, তাদের বিরুদ্ধে নবী আমার 11টা বছর ধরে লড়াই করে এই পৃথিবীকে সন্ত্রাস মুক্ত করেছে, এই পৃথিবীকে চোর মুক্ত করেছে, এই পৃথিবীকে দুর্নীতিবাজদের হাত থেকে মুক্ত করেছে, এই পৃথিবীকে জালিম স্বৈরাচারী শাসকের হাত থেকে মুক্ত করেছে, এই পৃথিবীর নারীগুলোকে জোরাব্র মর্যাদা দিয়েছে। 11টা বছর ধরে আল্লাহ নবী এই জালিম অত্যাচারীদের বিরুদ্ধে লড়াই করে পৃথিবীর জঙ্গলগুলোকে পরিষ্কার করেছে। যখন সমাজ পরিষ্কার হয়েছে, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হয়ে গেছে, আমার আল্লাহ তখন নবীকে ডেকেছে, আসেন হাবিব, এবারে আপনি নামাজ নিয়ে যান, রোজা নিয়ে যান, আপনার মান্যওয়ালা গুলোকে এখনোর ওপরে জিন্দেগি কাটাতে বলে। কথা শুনছেন তো নাকি? আজকে আছে শান্তির বাগান নাকি আছে? হ্যাঁ, 100টা মেয়ে যদি খারাপ রাস্তায় থাকে, তার মধ্যে 70টা মুসলমানের মেয়ে আছে। আপনি জানেন? এই জানেন আব্বাস সিদ্দিকীর যে বিরোধী করছেন, জানেন আপনি রিপোর্টটা? 200, 500, 1 কিলো 2 কিলো আলু পেলেই তো গুনগান। একটু ভালো করে খবর নেন, 100টা মেয়ে যদি খারাপ রাস্তায় নেমে যায় পেটের জ্বালা, 70টা মুসলমানের মেয়ে আছে। কেন? অভাব। অভাবটা হলো কি করে? করানো হয়েছে, প্রথম আমাদেরকে গরিব বানানো হয়েছে, তারপরে ভিক্ষাতে আমাদেরকে গোলাম বানানো হয়েছে। 45% মুসলমানের পার মাসে ইনকাম হচ্ছে 2 থেকে 2,500। 45%। যে সমাজের মুসলিম সমাজের 45% মাসে 2 থেকে 2,500 টাকা ইনকাম, সংসার চলবে? এর মধ্যে বেশিরভাগ আর ইমামও এমন আছে যাদের মাসের ইনকাম খুব জোর হলে 2 থেকে 2,500 থেকে 3,000 টাকা। তাহলে বলুন চলবে? যে সমাজের মুসলমানদের ইমামের এই দশা হবে, ওই মুসলমানের উপরে আল্লাহর দয়া আসবে? কথা বলছে না তো? আতে বাপ ভাই আব্বাস সিদ্দিকী পেটের জ্বালায় লড়ছে না। আজ দুপুরবেলা একটা করে এসেছি, আবার একটা করলাম। লজ্জা করা কিছু নেই, সবই জানেন আমাকে কত খরচ দেয়। জানেন না? জানেন না? সব জানে। কারণ আমি ওপেন বলি, আমার লাগবে, খাই বেশি, পেট বড়, দেখছেন না? এত বড় পেট তো খাই বেশি, ভালোবাসি, তাই বললাম। আল্লাহর রহমত কেউ তোমাদেরকে এখনো ডাকছে, চলে আসো, এক হও। কাউকে মারার জন্য নয়, আমার ও আমার বাচ্চাদের ভবিষ্যৎ বাঁচাবার জন্য এক হও। তুমি আমি কি খালি বসে আছি নাকি কোনো শয়তানকে বাঁচাবার জন্য?
কার ঠিকানে বসে আছি আমরা? আমরা আমাদের বাচ্চার ভবিষ্যতের কথা ভাববো। যাক, আমার কথাই যদি কেউ বেজার হন, দূরে থাকবেন। আমার সমালোচনা করে আপনার ক্ষতি হবে। কেন? আল্লাহ নবী বলেছেন শরীফুন নসব ঘরে সম্মান করতে হবে। শরীফুন নসব কারা? নবীর বংশধর, সাহাবাদের বংশধর। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন দয়ার নবীকে সালাম দেবো। ইয়া নবী সালাম।
কি গো, বুঝতে পারছেন না? তবে হ্যাঁ, আপনাদেরও ছেলে বাপ মারা রয়েছে ঘরে, কেন? আপনাদের সোহবতটা এখনো আলেমদের সাথে আছে, তাই আপনারা যাই করেন একটা আলেমদের ঘরে একটা ভালোবাসেন, তাদের মহাপুরে ছুটে যান, তাদের সে উঠা বসা আছে, এই জন্য এখনো আপনাদের বাপ মাও সম্মান পায়। এই জন্য দুনিয়াও দরকার, আখেরাতও দরকার। আমার আব্বা জানতে পারে অনেকটা বিরক্ত করছি, আসলে একটু সালাম দিয়ে দোয়া করব। এই সালাম নিয়েও আবার অনেক ফিতনা আছে। না না, এই সালাম দিয়ে নয়, দাঁড়ানো নিয়ে। সালাম তো দিতেই হবে, কোরআনের হুকুম, সালাম দিতেই হবে, কোরআনের হুকুম। সালাম দিয়া কি ফরজ, আল্লাহর হুকুম দিতেই হবে। কথা বুঝে আসছে না? নয় কিন্তু এই দাঁড়িয়ে দেবো না, বসে দেবো না, শুয়ে দেবো, এই একটা ইখতিলাফ আছে। যদি কেউ বলে বসে দিতে, তারও কোনো প্রমাণ অকাট্য দিতে পারবে না। শুয়ে শুয়ে দিতে হবে, তারও কোনো অকাট্য প্রমাণ দিতে পারবে না। দাঁড়িয়ে দিতে হবে, তারও কোনো সরাসরি অকাট্য প্রমাণ দিতে পারবে না। তথাপিও বসার থেকে শোয়ার থেকে তুলনামূলক দাঁড়ানোর দলিলটা একটু হলেও আছে। বলুন আলহামদুলিল্লাহ। যেমন কোরআনে আল্লাহ ইশারাতান বলেছে, সাল্লু, দরুদ পড়ো, আসাল্লিমু, সালাম দাও, তাসলিমা, সব থেকে উত্তম ভক্তি, ভালোবাসা, আদবের সাথে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং হাদিস পাকেও আছে, নবী সাহাবা হুজুররা নবীকে যখন সালাম দিতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা বাব আছে, বাবুল আদব, কিতাবুল কিয়াম, যেখানে নবীকে সাহাবারা দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং এখন তো মোবাইল সব হাতে, এক্ষুনি মদিনা শরীফ লাইভ মারুন, বাবু সালাম দিয়ে যারাই ঢুকছে। আপনি হজ করেছেন? মাশাআল্লাহ, গেছিলেন তো? মাশাআল্লাহ, যাক উমরাই যান, মদিনায় গেছে তো বাবু সালাম দিয়ে নিশ্চয়ই ঢুকেছে। বাবু সালাম মানে সালাম দিবার দরজা, বাব মানে দরজা। ওখানে যত লোক ঢোকে নবীকে সালাম দিবার জন্য দরজাতে যায়, সবাই বসে বসে দেয় তো কি করে দেয়? সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয়। তাই আমরা একটু দাঁড়িয়ে দিই, কিন্তু কেউ যদি বসে দেয় তার সাথে আমরা খারাপ ব্যবহার করি না। কেন? এখন কি হচ্ছে দুনিয়া একটু ভাবা দরকার। কিন্তু দুঃখের বিষয়, এই নিয়েও সমালোচনা অনেক কিছু হয়। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। বাংলার মানুষ, আপনাদের জন্য সবচেয়ে বড় দলিল হলো মুজাদ্দেদ। আপনার আম মানুষ, আপনাদের জন্য সবচেয়ে বড় দলিল মুজাদ্দেদ। জবানার মুজাদ্দেদ আল্লাহ সিলেক্টেড করে, তিনিও দাঁড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, طلع البدر علينا من شنيات الوداع وجب الشكر علينا ما يا حبيبي কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে এ মাহশারে। নবী সালাম, ইয়া রাসূল
এ হাবিব সকলে বসেন। ইয়ালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার আচানি যত আসো, ছলনার আচানি যত আসো, পিছনে ফিরো তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, ওলামাদেরকে ভালোবাসবেন। কোন ওলামাদের ঘরে? যাদের মধ্যে দেখবেন নবীর আদব প্রেমের গুরুত্ব আছে, শুনছেন, তারা জানবেন সাহাবা হুজুরদের দলের মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের সঙ্গে উঠা বসা করবেন, পিয়ার করবেন। আসেন দোয়া চাইব। দোয়া চাওয়ার আগে এটা ছোট্ট খেদমত, আমি বিদায় নেব। আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলে জোরে বলুন না। তাহলে আমি যদি আপনাদের এলাকায়, এটা তো ধর্মসভা হলো, কোনো জায়গায় যদি জনসভার ডাক দিই, আমার ডাকে আপনারা সাড়া দেবেন? হাত তুলে সাক্ষী রেখে বলছেন আপনারা? আলহামদুলিল্লাহ। পাহাড় ভেঙে রাস্তা তৈরি করে কারা? মানুষই তো। সাগরের ওপরে কলম তৈরি করে রাস্তা করে কারা? মানুষই তো। আমরাই তো সেই মানুষ, ঠিক না? ইঁদুর চাইবে আমার আপনার প্রেমের বীজখানে তারকে কাটতে, তারে কারেন্টের ভোল্টেজ খুব বেশি রাখবে, দেখবে ইঁদুর ঝাটকা খেয়ে সরে যাবে। কথা বুঝে আসছে? ইনশাআল্লাহ আল্লাহ এই মহাব্বত শুধু দুনিয়ার জন্য যেন না হয়, দুনিয়াতেও যেন আমরা একসাথে থাকি, পরকালেও যেন আল্লাহ জান্নাতে একসাথে রাখে। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার আব্বা জান আম্মা জান বলে যায়, সন্তান আল্লাহ দিয়েছে। এই পৃথিবীতে কোটি কোটি টাকার মালিক, ডাক্তার, বৈদ্য, হাকিম দোয়া তাবিজ করে হাঁপিয়ে যাচ্ছে, ছেলে হয়নি। আছে না? না, আল্লাহ দিয়েছে। ছেলেকে আল্লাহ ও রসুলের রাস্তায় যাওয়া থেকে বাধা দেবেন না, তাতে জবাই হয়ে যায়, হয়ে যায়। শুনছেন তো? শুন না, রুকবেন না। ও ছেলে মরবে কি বাঁচবে, যিনি সৃষ্টি করেছে তিনি হিফাজত করে, আপনি রুকেও রাখতে পারবেন না। বদরের ময়দানে দুটো বাচ্চা ছেলে তার মা পাঠিয়েছিল, যা বাবা, নবীর দুশ্মনকে না মেরে আসবিনি বাবা। নবী তাদেরকে ঘরে পাঠিয়ে দিচ্ছিল, তারা কানতে লেগেছে, হুজুর এই সৌভাগ্য থেকে আপনি আমাকে কেন সরিয়ে দেবেন? কিয়ামত দিন তো বলতে পারবো আমি নবীর সাথে আল্লাহ আপনার দুশ্মনের বিরুদ্ধে লড়িয়েছি। জোরে বলুন সুবহান। আজ তোমরাও তো বলতে পারবে
যে আল্লাহ জালিম অত্যাচারী বেঈমান বদমাইশদের বিরুদ্ধে নবী বংশের বাচ্চার সাথে থেকে লড়াই করেছে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হার জিত আল্লাহর হাতে হয়। কার হাতে? কখনো কখনো মুসিবত আসা, বিপদ আসা ভালো না খারাপ? জোরে বলুন। মুসা আলাইহিস সালাম ফেরাউনের সঙ্গে লড়াই করতে গিয়ে হেরে গেছে প্রথমবার যেদিন গেছে। সব উম্মতরা বলছে হুজুর কি কথা, আপনি তো নবী, নবী কখনো হারে? নবীর সাথে তো আল্লাহ আছে। কিন্তু আল্লাহ যেটা করে কিছু রহস্য থাকে না, থাকে না। মুসা নবী বলছে ঠিক আছে, উত্তর পরে দিচ্ছি। গেছে আল্লাহর কাছে, আল্লাহ হেরে গেলাম কেন? আমি জানি আপনি যেটা করেন ভালোর জন্য করেন, আর আপনি তো কখনো হারবেন এটা নাই, এর মধ্যে কি রহস্য আছে? আল্লাহ বলছে মুসা তোর দলে কিছু মুনাফিক ছিল, যখনই তুই হেরেছিস সব হুটহুট করে পালিয়ে যাচ্ছে। কি গো 2 নম্বর গুলো পালাই না, পালাই না? জোরে বলুন, পালিয়েছে না পালাই না? বলুন, পালিয়েছে না পালাই না? আল্লাহ যেটা করে ভালোর জন্য করে। দ্বিতীয় নম্বর কথা, দ্বিতীয় দিন আবার লড়াই করতে গেছে, যে আবার হেরে গেছে। মুসা নবী গেছে, মুসা নবী তো খুব জেদি নবী। আল্লাহ এটা কি হলো? বলছে মুসা তোমার দলে এখনো কিছু ছিল যারা দুদিকে পা দিয়ে আছে, দুদিকে পা দিয়ে। ওখানে যে বলে আমি আছি, আর এখানে বলে আমি আছি, আছেন না নাই? তো মুসা ওইগুলো আজকে হারার পর সব পালিয়ে গেছে। এবার তুমি সলিড হয়ে গেছো, যাও কালকে তোমাকে আমি জিতিয়ে দেবো, চলে যাও। মুসা নবী বড় খুশিতে আসছে, জিতবো কালকে। উম্মতকে বলছে এই উম্মত কালকে জিতে যাবো, চলো। উম্মত কি বলছে? তুমি আর তোমার আল্লাহ লড়বে যাও, আমরা নেই। সবাই বলেছে। গুটি কতক লোক মুসা নবীর সাথে গেছে, আল্লাহ মুসা নবীকে জিতিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে অরিজিনাল প্রেমিকও চিনা গেল, জিতাও হয়ে গেল। তাহলে বিপদ আসা ভালো না খারাপ? মুসিবতে আপন চিনা যায়। কি কত দরদ স্বামীর, বিবি ছাড়া ঘুমোই না, বিবি ছাড়া চলে না, বিবিতে না দেখতে থাকতে পারে না। বাপ রে বাপ, এত প্রেম, এত ভালোবাসা। একটা মুসিবত আসুক একটুখানি ঝটকা, অমনি দেখবে স্বামীর অরিজিনাল রূপ বেরিয়ে পড়ে। কি গো ভুল বলছি? আবার দেখো স্ত্রী স্বামীকে কত ভালোবাসে, কত ভালোবাসে। একটা ঈদে কাপড় না দিয়ে দেখবে কেমন হয়। কি গো? এই জন্য বিপদ আসা, যারা প্রকৃত প্রেমিক তারা সুখের দিনও যেভাবে থাকবে, দুঃখের দিনও সেভাবে থাকবে, এটা চিনা যায়। আর একটা কথা, বিপদ তো মুমিনদের জন্য রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। দিদি বলেন কেমন? সুখের দিনে আল্লাহ ডাকতে ভুলে যায়, আর বিপদ এলে আল্লাহ 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 ঘন ঘন ডাকা হয়। তাহলে বিপদকে ধন্যবাদ জানাই, বারেক তুই এলি, এই বাহানায় আল্লাহ ডাকা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। মাঝে মাঝে আসিস বন্ধু, কি বিপদকে বলতে হবে মাঝে মাঝে আসবি রে বাবা, না হয় দুনিয়াদারি খেয়ালে ভুলে যাই মালিককে। তুই আসলে তোর ওসিলায় মালিককে স্মরণ করে লি। আহা, যিনি আমাকে বেঁচিয়ে রেখেছে তাকে ডাকতে ভুলে থাকি, তার কাজ করতে পারি না। দুনিয়ার লোকের জন্য কত সময় দিই, আর আমার মালিককে নামাজ পড়ি যখন সময় দিতে পারি না। তাড়াহুড়ো করি, জলসায় যেতে হবে, কমিটি লোকেরা ডাকছে, সেজদা ফটাফট দিতে হচ্ছে। হায় আমার মালিক, তুমি দয়া করে মাফ করে দিও, পারি না। দুনিয়ার লোকের জন্য কত সময় দিই, বিবির জন্য, বাচ্চার জন্য, কারবারের জন্য, ব্যবসার জন্য, জলসার জন্য কত সময়। আর যে আল্লাহ সব দিল তার জন্য সময় নেই। কিন্তু কত দয়ালু আল্লাহ দেখো, তিনি তথাপিও কিন্তু আমাদের ছেড়ে দেয়নি, এখনো খাওয়াচ্ছে, এখনো আব্বাসকে ইজ্জতের সাথে বসিয়েছে। আমি যে মিজাজে কথা বলি অন্যজন বলতে পারবে না, এটা আল্লাহ করাই। এত ভুলে থাকি, তারপরে দেখো তিনি কিন্তু ছেড়ে দিয়েছেন নাকি? বলো তোমাদের কাছে দুপুরে খাইয়েছে না খাওয়াইনি? বলো কার কার খাওয়া হয় না আজকে দুপুরে? এমন কেউ আছে যে দুপুরে খাওয়া হয়? আল্লাহ খেদ দেয় না, আছে। কিন্তু বলো আজকে জোহরের নামাজ
বাদ গেছে। আসরের নামাজ এখানে বেশিরভাগ ছেলে পড়ে না, মাগরিবের নামাজ পড়ে না, তথাপিও বলো তোমার আল্লাহ তোমায় ছেড়ে দিয়েছে। তাহলে বিবেককে একবার প্রশ্ন করো, সেই কেন দয়ালু আল্লাহটাকে ছেড়ে থাকবে? তাকে ভালোবাসো, প্যার করো, মাথা নত করো তার কাছে। যখন তুমি সেজদা দেবে তোমার এই কপালটা তোমার আল্লাহর কুদরতি কদমে পড়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই কপালটা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা, তার মানে সব থেকে মহান পবিত্রতা আপনি। তখন আমার আল্লাহ বলে, ওই ফেরেশতা দেখ না রে, জেনা করে এসেছে, মদ খেয়েছিল, গান শুনেছিল, জুয়া খেলেছিল, বদমাশি করেছে, 50 বছর কেটিয়ে দিয়েছে অন্যায় করে, আর আজকে বলছে সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ আপনি সব থেকে বড় পবিত্র। ফেরেশতা কি করি বল? ফেরেশতা বলে, আল্লাহ বান্দা তো আপনার, বান্দি তো আপনার, যা করবেন করেন। আল্লাহ বলে, ও যখন আমার পবিত্রতা বর্ণনা করেছে, যা আমি আল্লাহর গুনাহকে মাফ করে ওকেও পাক করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো আল্লাহ আল্লাহ। কি দয়ালু আল্লাহ আমরা পেয়েছি, তাই না? বলো না, এত দয়ালু কেউ আছে? হ্যাঁ, তুমি বলো, তুমি বলো। তোমার স্ত্রী তোমার অধীনস্থ, একটু যদি তরকারি একদিন উল্টো পাল্টা হয়ে যায় তোমার মিজাজটা কেমন হয় বলো তো? হ্যাঁ, তাও তোমার অধীনস্থ, তার উপরে তোমার কোনো জোর আল্লাহ দেয়নি, জুলুম করার অধিকার তোমার নেই। তোমার সৃষ্টি নয় তোমার বিবিটা, আর তোমার ঘরের চাকরও নয়, ভালোবাসার জিনিস। তারপরেও কিন্তু ব্রেন চটে যাচ্ছে। আর সেই আল্লাহ, তিনি হাত দিয়েছে, কান দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, জবান দিয়েছে, নিঃশ্বাস দিয়েছে। টানতে না দিলেও মরে যাবো, আর যদি ঢুকে না বেরোই তাও মরে যাবো। সব তার দয়া। হায় 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 রে যুবক, বোঝো 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 বোঝো, একটা দিন এমন হবে সব ছেড়ে দিয়ে পালাবেই, কবরে শুইয়ে দিয়ে, কেউ থাকবে না। সে আল্লাহকে ধরো। আর তিনি খুশি কিসে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বড় কাবলাম কুল হাবিব বলুন, আমাকে যারা ভালোবাসে ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনাকে ফলো করে। আর ফলো ইত্তেবা করতে গেলেই ভালো লাগতে হয়, অর্থাৎ ভালোবেসে অনুসরণ করো, ভালোবেসে ফলো করে, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ওদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ যাদেরকে ভালোবাসবো তাদের আবার চিন্তা কিসে? ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। যা গুনাহ করেছে, চুরি কি বলে, জেনা হোক, মদ হোক, সিনেমা হোক, যাত্রা হোক, ফাংশন হোক, যা করেছে সব মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার সোনার ভাইয়েরা, আমার যুবকেরা, আমার আব্বাজানেরা, আমার মায়েরা, আমার বোনেরা, ভাইজানের সাথে বাবাজির সাথে আছেন তো নাকি? আব্বাগুলো কি বলছেন? ছেলের সাথে আছেন তো নাকি? কি একটু হ্যাঁ কি না বলে, আছেন তো? আহা, আব্বা আমার সাথ দেন। প্রকাশ্য যদি দাঁড়াতে নাও পারে, দিল থেকে পাশে থাকে। ইসলামের কোন উপকারে যদি আপনাকে নাও পাওয়া যায়, ইসলামের ক্ষতিতে যেন আপনাকে না দেখা যায়। কি বলছি শুনছেন? আর কত সহজ করে দেবে আমার আল্লাহ, এসব আল্লাহর কথা, আল্লাহ সহজ করেছে। ইসলামে যদি উপকারে তোমাকে না পাওয়া যায়, কমসে কম ইসলামের ক্ষতিতে যেন তোমাকে দেখা না যায়। শুনছেন তো? চুপ হয়ে যাও, চুপ হয়ে যাও। দম থাকলে প্রকাশ্য আসো, না হয় ভেতরে ভেতরে থাকো। শয়তান চিমটি কাটবে, বল বল বল, একটাই কথা বলবে, তুই বল না, আমাকে কেন বলছিস? শুনছেন না? কেন বড় লাড্ডু তো তুই খা, আমি একা খাই নাকি? তুই তো বড় লাড্ডুটা খাস, উপরে তুই থাকিস না। কথা বুঝছেন না? বোঝেন না? তুই বল না, আমায় বলছিস কেন? না, ও শয়তানরা জানে এদের ঘরে দিয়ে নবীর বংশের বাচ্চাকে গালি দিয়াই এরা বেঈমান হবে। ও শয়তানগুলো সব জানে, বড় বড় শয়তান, কখনো টুপি পরে ঘোরে, কখনো ঘুমটা দিয়ে ঘোরে। হ্যাঁ, একটা একটা বড় বড় শয়তান। খুব সাবধান হয়, এরা সব আমাদের ঈমান চুরি করছে। এই ঈমান চোখের থেকে বাঁচুন। আর যদি না বাঁচতে পারেন, বাপ আখেরাত বরবাদ হয়ে যাবে।
যা বুঝাবার আমি সব বুঝিয়ে দিয়েছি। ভালো লাগলে থাকুন, না ভালো লাগলে আর কি করতে পারি। দোয়া হবে, এখন দোয়া চাইবে, সব জায়গায় চাই। আমার জন্য 3টে দোয়া চাইবেন, চাইবেন না? প্রথম নম্বর, আল্লাহ যেন আমাকে যখন মরণ দেবে ঈমান ইজ্জতের সঙ্গে যেন মরণ দেয়, বলুন আমিন। দ্বিতীয় নম্বর, আল্লাহ যেন আমার নলেজ শ্রীটা কমপ্লিট করার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। নলেজ শ্রীলে অনেকে সমালোচনা করে, আপনারা বিশ্বাস করেন নাকি? ও যে যা বলার বলুক না রে বাবা, ছেলে তো আমার, ছেলে তো আপনাদের। তা আল্লাহ দিয়েছে, মানুষ করবেন, ডাক্তার করা সব গেছে, তা আজ ছেলে কাল ডাক্তার হয়, সময় লাগে না? লাগে না? আবার মাঝখানে জ্বর এসছে, বিমার এসছে, মাথা যন্ত্রণা, সর্দি, পাতলা পায়খানা, কত কি রোগ হয় না ছেলেদের? সব কিছু বাধা বিভিন্ন কাটিয়ে কাটিয়ে ছেলে বড় হয়। কি তা আমার নলেজ শ্রীটাও ছেলে মনে করুন না। মুনাফেকের হামলা, বেঈমানের হামলা, ছদ্মবেশী হামলা, কত রকম হামলা এসছে, তারপরও তো আস্তে আস্তে উঠছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? কি থাকবে লোক, সব বাদ দেন। শেষ কথা, আমার জীবনের আর একটা আশা, আল্লাহ আমার ছোট ভাইকে যেন নাই পরায়ণ সত্যবাদী, দেশ ও দেশবাসীর সেবা করতে নেমেছে, আল্লাহ যেন ওকে গরিব দরদি বানিয়ে মানুষের জন্য, দেশের জন্য যেন রাজ ক্ষমতা দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। ইসলামে নিষেধ নাই, ইসলামে দেশ সেবা, মানুষ সেবা ইসলামে। এবং ইসলাম এটা বলেছে, যে নেতা ন্যায়পরায়ণ হবে, আদিল হবে, ইনসাফ পরায়ণ হবে, মানুষের প্রেমিক হবে, মুসলমান হিন্দু নয়। মানুষ নেতা কখনো মুসলমান হিন্দু হয় না, ওর ধর্মগুরু হয়। কথা বুঝে আসছে? এরকম যে হবে ন্যায়পরায়ণ, আল্লাহ তাকে আরশের ছায়াও দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমার ভাইকে আরশের ছায়ায় দাঁড়াবার নেতা বানাই, বলুন আল্লাহুম্মা আমিন। কেন আমি এই মসজিদ মাদ্রাসা জলসালে জড়িয়ে গেছি ভাই, আমার এই দিকটাই ঠিক আছে, চালাচ্ছি, বাবারা 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 করছি, কি করবো? ফকির সাহেবের কাজ ফকির সাহেব করছে। আমি দোয়া করি আল্লাহ যেন ওকে কামিয়াবি করুক। আপনারা দোয়া করবেন না? দোয়া করবেন। আসুন, এই মাহফিলটা হচ্ছে খুশি না বেজার? পরের বছরে হলে আবার উলামারা আসবে, তাই না? অতএব একটু পকেটে হাত দিলে হয় না? একটু দান করেন, মাহফিলে সব হবে। ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু দেন, যার যা খুশি দেন। দরুদ শরীফ আল্লাহুম্মা। তাহলে কি হবে? নামাজ হবে, নামাজের পর এখানে কি করবে? ভাই এসছে, তাহলে কে করবে? জলসা ব্যবস্থা করুন। আমার তো 8টা বোন থাকার কথা না, 8টা 20 না 15 হয়ে গেছে। আসেন, আমি দোয়া করছি, তারপরে ভাই যদি এসে যায় উঠবেন, না আমাদের ভাই আটটুখানি করবে। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আপনি আমাদের দয়ালু আল্লাহ, আপনি আমাদের ময়ার আল্লাহ, আপনি আমাদের ভালোবাসার আল্লাহ। বলেন না, আপনি আমাদের দয়ালু আল্লাহ। বলেন বলেন, আপনি আমাদের দয়ালু আল্লাহ, আপনি আমাদের রহমানুর রহিম আল্লাহ, আপনি আমাদের গফুরুর রহিম আল্লাহ। আল্লাহ, আমরা গুনাহ করতে ভালোবাসি, আপনি তো মাফ করতে ভালোবাসেন। আল্লাহ, আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। আমার যতগুলো ভাই বোন বাপ মা হাত তুলেছে, আল্লাহ সবাইকে মাফ করে দিন। আল্লাহ, আমাদেরকে এক হওয়ার তৌফিক দিন। আল্লাহ, আল্লাহ কারোর উপরে জুলুমের জন্য নয়, কেন জুলুম তো হারাম করেছেন আপনি, জানকে বাঁচাবার জন্য, বাচ্চাদের জন্য, আল্লাহ নাই সত্য প্রতিষ্ঠিতর জন্য আমাদেরকে এক হওয়ার তৌফিক দিন। আল্লাহ, আয় আল্লাহ, হাবিবের খাতির রহমত করে আমাদের জীবনের গুনাহ খাতা আপনি মাফ করে দিন। এ সওয়াব আমার দয়ার নবীর দরবারে পৌঁছে দিন।